উপরে যান, উপরে যান। এখানে দাঁড়ান, আমি বসবো। হুম, সবাইকে দেখেন। কি অবস্থা কি অবস্থা সবার? মিসিং আছে? মিসিং আছে কেউ? মিসিং নেই, যে চেয়ার বাড়াচ্ছি তো বোঝা যায় না। ফাইন, চারটা করেছ। আমাদের লাস্ট ক্লাস কিসে ছিল? ক্রিয়েট এবং পিক্সেল কি সেট আপ করা হয়েছে? পারেন? করেছেন? ওকে। তারা এই কলম খোঁচা নেন। হুম, সোজা দাঁড়ান। এই কথা বন্ধ। সাইমন, ফাজিল, অফ করে দাও। এটার নাম কি ছিল? টেস্ট না? ওয়েবসাইট নাম কি ছিল কোন? ওটা তো ক্রিয়েট করে দেখাইছি। ওকে, আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আমরা প্র্যাকটিস করব, কেমন? এটা যদি আমাদের একটা পেইড ওয়েবসাইট এবং কিছু প্রোডাক্টের জিনিস রয়েছে, সো আমরা ওইভাবে দেখাবো। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে দেখেছিলাম কিভাবে একটা পিক্সেল ক্রিয়েট করব, কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। সো ওয়েবসাইটটি কেন করেছি, কারণ হচ্ছে যদি আমি পিক্সেল সেট আপ করতে যাই, তা আমাকে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ওয়েবসাইটে গিয়ে আমাকে কোডগুলো বসাতে হবে। এখন বলেন পিক্সেল কি, পিক্সেল কি কোন? এটা তো উত্তর হলো না। মানে এখানে কেন এটা করতেছে? সংজ্ঞা দেন। কিসের ডেটা ট্র্যাকিং করবে? ওয়েবসাইট না গুগল? কথা মানে কোত্থেকে দেখবে? এটা ফেসবুক অ্যাড থেকে আসবে নাকি? আমি যে ফেসবুক অ্যাড চালাই, তো ওই অ্যাডে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি, সেই অ্যাড থেকে যখন মানুষ বিজ্ঞাপনগুলো দেখে ক্লিক করবে তখন ওয়েবসাইটে যাচ্ছে। এই ওয়েবসাইটে গেলে ফেসবুক কিন্তু ওয়েবসাইটের সাথে কানেক্ট না, ফেসবুকের সাথে এটা আলাদা একটি অ্যাপ্লিকেশন। ফেসবুক জানে না কে কে যাইতেছে, কে কে ঢুকতেছে। এই রিপোর্টটার জন্যই মূলত হচ্ছে পিক্সেল তৈরি করা হয়। ক্লিয়ার? তো আমি সবকিছু একসাথে করছি, আপনাকে কয়টি জিনিস লাগবে, কি কি লাগবে একটু বলবেন। এই কাজটি করতে হলে কি কি আমাকে আনতে হবে, পাশে কি কি আনতে হবে কারণ তো, কি কি প্রয়োজন হবে? বোঝেন না বিষয়টা? বিজনেস ম্যানেজার। বসেন, বসেন। আর কথা বললেন এই সাহস করবেন না, ঠিক আছে? তো এগুলোকে আমি হচ্ছে সিলেক্ট করছি। পাশাপাশি আমাকে নিয়ে আসতে হবে একটি হচ্ছে বিজনেস ম্যানেজার। সো আমি এখান থেকে অ্যাডস ম্যানেজার এটাকে নিয়ে আসবো। তা আমি একটু ইজিলি বোঝানোর ট্রাই করব বিষয়গুলো। এগুলো কিন্তু আমরা করেছি। সো আমরা আজকে নতুন টপিকে করব, যেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করব। সো কেন করব এটা একটু জানাবো। তো আমার দরকার হচ্ছে ওয়েবসাইট লগইন অ্যাক্সেস ক্লায়েন্ট আমাকে দিবে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিবে। এই দুইটা জিনিস আমি যদি পেয়ে যাই তাহলে আপাতত আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং, এই বিষয়টি আমি কাজ করতে পারবো। বাট আমাকে সে যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে বলে সেটা আরো সামনে ক্লাসে আমাকে দেখাতে হবে। তো আমি যে কোনো একটি বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি। অলরেডি আমরা একটি পিক্সেল ক্রিয়েট করার জন্য দেখিয়েছি।
এটি পিক্সেল সেট আপ আছে কিনা একটি ওয়েবসাইটে, যেটা জানার জন্য আমাকে একটা এক্সটেনশন নামাতে হবে। নাম কি? কি নাম? হুম, দাঁড়ান। হুম, নাম কোন তো? কেন? একটু দাঁড়াবেন। গ্রুপ কই? আইডির নাম কোন? আইডির নাম বুঝি বেটকানি? কি? আপনি কয়টা হোমওয়ার্ক দেন লাস্টে? কারে কইছেন আপনি? কবে? নাম বলেন। এত slow কেন? আচ্ছা, এখন আইডি কোনটা? এটা? দেখেন, আপনি মেসেজ দিলেন না থাকতো, আমাকে মেসেজ দিচ্ছেন এখানে এডিট? কবে? নাই। কয়টা হোমওয়ার্ক দেন না এখন তো? এরপর আর দেন নাই? ক্লাস কয়টা হয়েছে টোটাল? কয়টা বাকি কোন? কারা জানাইছেন ডেকে আনেন জান। কি জানাইছেন? মানে কয়টা দিবেন না আপনি আমার জানাইলে আমি কি আপনি আজীবন মাফ করে দিছি? তো ল্যাপটপ নষ্ট কি আমি আজীবন আপনাকে বলছি নাকি? মানে আজীবন আপনি দিবেন না পুরো বেস, আর ল্যাপটপ নষ্ট এটা জানাইছেন শেষ? ল্যাপটপ নষ্ট আমি সর্বোচ্চ আপনাকে 2 দিন টাইম দিব। হয় আপনি কিনবেন, না হলে ল্যাপটপ দিয়ে, না হলে হোমওয়ার্ক দিতে হবে। ওইখানে নাম কি আপনার? আপনি গ্রুপও আসেননি? হুম, মানে আপনি স্টুডেন্ট? ওই সাইফুল ভাই ডাকেন, যান নিয়ে আসেন। আপনি এই গ্রুপে নাই, কিছু নাই, আপনি এখানে কেন হয়েছেন? বলেন, নাম বলেন। এই যে বিডি শপে গেলে এখানে যে আমার ইয়াটা আছে ওটা কিভাবে বুঝবো? একটা এক্সটেনশন নাম আছে, হ্যাঁ। নাম কি? মিটা কিতা? মেটা? এটা দিয়ে কি করব? হুম, কিসের জন্য? এটা বুঝি, এটা প্রথম কাস্টমার ঢুকছে, এটা তো পিক্সেল। এটা দিয়ে আমি চেক করব। হুম, নাম কোন? হুম, আইডির নাম কোন? আনছেন? আচ্ছা, কি নাম? হুম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তোমরা সবগুলো দিচ্ছে নাকি? বসেন। আপনি থাকেন, ও আসুক। আপনি গ্রুপে নাই কেন? তো আপনি রিপোর্ট কেমনে পান? ক্লাসের নোটিশ কেমনে পান?
হুম, এই যে হোমওয়ার্ক দেন নাই কয়টা? 10টা? 10টা না, 14টা দেন নাই কেন? ল্যাপটপ নষ্ট হলে কি পুরো বেসিক আমি আপনাকে ছাড় দিব না? না না, এতদিন আমি আপনাকে কেন দিব? ল্যাপটপ আমি 2টা হয়তো হোমওয়ার্ক আপনাকে ছাড় দিব। বাইরে হয়তো জরিমানা দেন, না হলে বাইরে বসেন যান। 14টা থেকে আমি হয়তো 4টা ছাড় দিব। 10টার জন্য কত? 2000। যান, এটা আনবেন, না হলে বাইরে বসেন যান। বাইরে সোফা যান। চলেন, এখানে একটা বিডি শপ বা হচ্ছে একটা এক্সটেনশন আমি নামাবো, যে এক্সটেনশনের নাম হচ্ছে মেটা বিজনেস হেল্পার। তাহলে আপনি এই যে হোমওয়ার্ক দিচ্ছেন, আপনি ক্লাস করতে, তো আপনি শেষ করলে আপনি বলবেন যে বুঝেন নাই। তো আপনি বুঝবেন কেমনে? আপনি যদি এখানে প্র্যাকটিস না করেন বুঝবেন? সুযোগ আছে নি? ওরা প্র্যাকটিস করলে তো বোঝা যায় না, অনেক সময় ভুলে যায়। তো সেই জায়গা থেকে হয়েছে। So, আমরা মেটা পিক্সেল হেল্পার নামিয়েছি এই বিষয়গুলোর জন্য, এবং সেখান থেকে আমি সেট আপ করে দেখিয়েছিলাম। এইখান থেকে আমি গিয়েছি কোথায়? এইখানে দেখেন, ডেটা সোর্সের মধ্যে, রাইট? তো এটা কিন্তু অলরেডি করা হয়েছে। এখন আমরা কেন দেখাচ্ছি, কি করছে, আমরা নতুন একটা সিস্টেম দেখাবো। যে এখন ধরেন ক্লায়েন্ট আমাকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিছে, বাট সে ওয়েবসাইটে অ্যাক্সেস আমাকে দেয় নাই। দিস ইজ এ বিগ প্রবলেম। এখন সে হয়তো অনেক সময় বলবে যে ওয়েবসাইট যদি অ্যাক্সেস দিই, তাহলে হয়তো আপনি সেখান থেকে কোডিং মোডিং নষ্ট করে ফেলবেন, বা অনেক কোড অনেকে নষ্ট করে ফেলে। কিভাবে? ধরেন আপনি একটা কোড রাখতে গেছেন বা একটা প্লাগইন নামাইতে গেছেন, তার ইম্পর্টেন্ট একটা প্লাগইন কাটিয়ে ফেলছেন। এই জন্য সে কি করবে? সে দিতে চাইবে না মেইন ওয়েবসাইটের, অনেক সময় দিতে চায় না, অনেক সময় দেয়। এখন যেটা করব আমি, সেজন্য আমি এমন একটা সিস্টেম অবলম্বন করব যেখানে আমাকে ওয়েবসাইটে আর যেতে হবে না, আমি একটি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিব। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা শিখাবো। গুগল ট্যাগ ম্যানেজারটা কি সেটা আমরা একটু দেখব। গুগল ট্যাগ ম্যানেজার, সেগুলোতে অনেকগুলো ট্যাগ এখানে দেওয়া থাকে, এবং অনেকগুলো কানেক্ট থাকে, এবং ট্যাগ সেখানে নামানো থাকে। জাস্ট আমি জাস্ট সেট আপ করবো। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমি কাজ করি, ওয়েবসাইট কিভাবে পাবে? সো আমরা যেটা করব, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে একবার সম্পর্ক বা লিঙ্ক করে দিব। পরবর্তীতে আমি লিঙ্ক করার পর আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কোড রাখি, তাহলে অটোমেটিক ওয়েবসাইট পেয়ে যাবে। মানে বিষয়টা বোঝেন? আমি একটা কারেন্টের সংযোগ দিলাম এখান থেকে ঢাকাতে। এখন আমি যদি এইখানে কোনো লাইন লাগাই, ঢাকাতে অটো চলে যাবে না? এটা তো সিস্টেম। এখন আমি যেহেতু সে আমাকে লগ ইন অ্যাক্সেস দিবে না, আমি কি করব? ওই ট্যাগ ম্যানেজারের সাথে আমি ওয়েবসাইটে কানেক্ট করব। যখন আমি কানেক্ট করব, ওয়েবসাইটে যখন আমি কানেক্ট করব, তখন আমি যে কোনো কোড রাখবো কোথায়? ট্যাগ ম্যানেজারে। তাহলে অটোমেটিক কে পাবে? ওয়েবসাইট পাবে। এন্ড ট্যাগ ম্যানেজার সে আমাকে অ্যাক্সেস দিবে, কারণ ট্যাগ ম্যানেজারে কোনো ভুলভাল করলে তার কোনো রিস্ক নাই, ওয়েবসাইট কোনো নষ্ট হবে না। মানে বুঝছেন? ওয়েবসাইট অনেক সময় দিতে চায় না, বা আমিও নিব না, যাতে আমি যদি কোনো ভুল করে ফেলি ওয়েবসাইটের। ধরেন আমি এখানে গেছি, কোনো একটা কাটি ফেললাম, তার কিন্তু মূল যে ড্যাশবোর্ডটা সেটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখানে দেখাই, ধর আমি একটা নতুন ট্যাব নিয়ে দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাইড, আর এটা কি? ব্যাক এন্ড সাইড, মানে ভিতরের সাইড, আর ওটা কি? সামনের সাইড। এই জন্য ফ্রন্ট এন্ড সাইড, ব্যাক এন্ড সাইড বলা। এখন আমরা কাজ করব কিন্তু ব্যাক এন্ড সাইড। কোড মোড রাখি। এখন এই কোড মোড রাখতে গিয়ে আমি কিন্তু অনেক ভুল ভাল করে ফেলতে পারি। এই জন্য আমি যেটা করব, আমি এখান থেকে ট্যাগ ম্যানেজারে কাজ করব। সো আমি ট্যাগ ম্যানেজারে যাব, একটি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে দেখেন, এখানে টোটাল বিস্তারিত বলা আছে গুগল ট্যাগ ম্যানেজার কি। তো আমি যদি লিখি গুগল ট্যাগ ম্যানেজার কি, এখান থেকে আমরা একটু সংজ্ঞাটা পড়ব। দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে, এটা একটি
বিনামূল্যে সার্ভার সাইড ট্র্যাকিং টুল, যা ওয়েবসাইটে কোড পরিবর্তন না করে মার্কেটিং ট্যাগ ইনস্টল, সংরক্ষণ, পরিচালনা করা যায়। ওয়েবসাইটে আমি কোনো কোড পরিবর্তন না করে এখানে যদি আমি কোড রাখি ট্যাগ ম্যানেজারে, অটোমেটিক সেটা আমি ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবো। এটাকে সংক্ষেপে বলা হয় জিটিএম, মানে গুগল ট্যাগ ম্যানেজার। তো এগুলো আপনি এখন বুঝবেন না। এখন আমি যদি ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে এইটা একটু দেখব। ট্যাগ ম্যানেজার একটি মাত্র ছোট জাভা স্ক্রিপ্ট কোড। আপনার সাইডে কোনো কোড যোগ করে আপনি যে সমস্ত ট্যাগ পরিচালনা করতে চান তার জন্য একটি আধার হিসাবে কাজ করে। আমি সাইডের সাথে যখন কানেক্ট করব ওয়েবসাইটের সাথে, যখন এখানে কোনো ট্যাগ রাখবো পরিচালনা করার জন্য, তখন এটা অটোমেটিক ওয়েবসাইটে কাজ করবে। এমন একজন ব্যবহার করে এটি ট্যাগ ট্রিগার এই সেই হ্যানত্যান এগুলো আমি অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি। চলেন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার সাইন সাইন আপ, তো এখান থেকে আমরা সাইন ইন করব না, সাইন আপ করবো, বাট এখানে আসলাম একটা অ্যাকাউন্ট খোলার জায়গা দিবে। তো আমার এটা যেহেতু আছে আমার এটা চলে আসবে, বাট আমি নতুন একটি করতে চাচ্ছি। তো নতুন কিভাবে করব, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি এখানে আসলাম, আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করবেন সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বা গেট স্টার্ট চলে আসবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনি এটা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, খুলতে পারবেন। গরম লাগে না? চলেন এখানে আমরা একটি নাম দিব, কোম্পানির নাম। এর আগে আমি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার একটি স্ট্রাকচার দেখাই কিভাবে এটা থাকে। ট্যাগ ম্যানেজার স্ট্রাকচার, এই ইমেজটা আমি যদি দেখাই তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এটি গুগল ট্যাগ ম্যানেজারে কি কি থাকে। এখানে থাকবে কয়টা অ্যাকাউন্ট থাকে, তো কিছু কিছু অ্যাকাউন্ট থাকবে, এক একটা অ্যাকাউন্টের ভিতরে থাকে কন্টেইনার। কন্টেইনার হচ্ছে এটি ট্রেনে যেমন বগি থাকে কন্টেইনার থাকে, এখানে কন্টেইনার হচ্ছে একটা ওয়েবসাইট। মানে আমি চাইলে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারবো। ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে 3টা, এখন সে এই ট্যাগ ম্যানেজার আন্ডারে 3টাকে অ্যাড করতে পারবে। এগুলো একটাকে কি বলে? কন্টেইনার। এখানেও সে আপনি চাইলে আলাদা আরো অ্যাকাউন্ট করতে পারবেন। এখানেও ওই অ্যাকাউন্টের ভিতরে আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে, কন্টেইনার থাকবে। একটা কন্টেইনারের ভিতরে থাকবে ওয়ার্ক স্পেস, কাজের জায়গা। একটা ওয়ার্ক স্পেসে থাকে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই 3টা। স্ট্রাকচারটা দেখলে আপনি হচ্ছে মাথায় আসবে যখন আপনি কাজ করতে যাবেন, এটা একটু মাথায় রাখবেন। খুবই সিম্পল বিষয়, প্রথম জটিল মনে হতে পারে। এটা অ্যাকাউন্ট, টোটাল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটা ভিতরে আমি একটা গিয়ে অ্যাকাউন্ট করব। ধরেন এক্সপার্টি পার্ক, কারণ এক্সপার্টি পার্কের ভিতর আমি যে কোনো একটা নাম দিলাম। এক্সপার্টি পার্কের ভিতরে রয়েছে ফ্রিল্যান্সার শপ, তারপর আরো ফারুক SMM প্যানেল, এরকম বিভিন্ন ওয়েবসাইটকে আমি নিয়ে আসলাম। এটা একটা কোম্পানি অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। ধরেন এখানে সে নাম দিল মেটা। এখন মেটার এখানে কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আলাদা আলাদা অ্যাপ, এগুলো এক একটা কি কন্টেইনার। এইটা আমাকে একটু বুঝলেই হবে, আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন। চলেন আমরা একটা অ্যাকাউন্ট করব। আপনি জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করলেই সেখানে অ্যাকাউন্ট খোলার একটি জায়গা আপনাকে দিবে, সেটা আপনি খুলতে পারবেন। চলেন আমরা একটা নাম দিব। আমি দিলাম যে অফলাইন বেজ কত 9। এবার আসেন আমি যে কোনো নাম দিলাম, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ভিতর অ্যাকাউন্ট। কোনটা? এইটা। এখন আমরা একটা অ্যাকাউন্ট করতেছি। এখন অ্যাকাউন্ট আমি যখন করছি এখান থেকে সে বলছে কোন দেশ থেকে অ্যাকাউন্ট করতেছে।
দাঁড়ান। তো আমি এখান থেকে দিলাম বাংলাদেশ। কোন দেশ থেকে করছেন? এরপর এখান থেকে সে বলছে কন্টেইনার দাও। মানে কি, তোমার কোন ওয়েবসাইটের জন্য এখন কাজ করবা? আমি সেখানে ওয়েবসাইটটি দিয়ে দিব। দেখুন আমি বর্তমানে কাজ করছি freelancerpark.com/test, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। আপনি যখন কাজ করবেন, আপনি যে ফ্রি ওয়েবসাইটটি খুলেছেন এখানে বসায় দিবেন। ক্লিয়ার? এখন এটা কি ওয়েবসাইটের জন্য, নাকি আইওএস এর জন্য, নাকি অ্যান্ড্রয়েড এর জন্য? এরপরে সার্ভার সাইড, এটা আমাদের না, এএমপি এটা ইউজ হয় না, এটা নতুন ফিচার। তো আমাদের কিন্তু ওয়েবসাইটের জন্য আমরা কি করছি, এটাকে তৈরি করতেছি। তো আপনি এগুলো চেক করে নেবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। দেশ কোন দেশ থেকে করছেন, কন্টেইনার সেটআপ এটা দেখেন, তারপর হচ্ছে ক্রিয়েট। তো ক্রিয়েট এই অংশ থেকে যদি আপনি দেখেন, তো আপনি এখান থেকে দেখতে পারবেন নিচে একটি কি আছে, আই এগ্রি, আমাদের টার্মস কন্ডিশনের সাথে এগ্রি কিনা। সো আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রসেসিং টার্মস এন্ড, এইটা আপনি বোঝেন আর না বোঝেন এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কি পড়েন বা পড়ে নিয়ে নেই সেই হ্যানদের বোঝার দরকার না, আমাকে কি করতে হবে, তাদের টার্মস কন্ডিশনের সাথে অল টাইম এগ্রি থাকতে হবে। যদি আমি থাকি তাহলে আমাকে ইয়েস দিয়ে আমি সেটাকে কন্টিনিউ করব। আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ভিতরে কি ড্যাশবোর্ড, কিবোর্ড। আপনি দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা ভিতরে এগুলো হচ্ছে এক একটা কি, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটা ভিতরে আবার অ্যাকাউন্ট আছে দেখেন, এক্সপার্টি ফ্রিল্যান্সার, আপন, শপ, টেস্ট, হ্যান। এখন আমি যদি এটাতে মাউসটা রাখি দেখেন, এটা ভিতরে কয়টা কন্টেইনার আছে বেরিয়ে যাবে, কয়টা আছে এক্সপার্টি, এটাতে আছে আবার 4টা। আমরা খুলতে খুলতে দেখাইছিলাম, এখানে আছে একটা, এই অ্যাকাউন্টের ভিতরে আছে, তার মানে অনেকগুলো অ্যাকাউন্ট। এখানে সে বলছে কি গুগল ট্যাগ ম্যানেজার পুরোটা তো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এর ভিতরে তুমি চাইলে আলাদা অ্যাকাউন্ট করতে পারবে। দেখেন অনেকগুলো, 2টা দিছে, তার মানে আরো বেশি করতে পারবো। এরপর প্রতিটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো কন্টেইনার রাখতে পারবো, মানে অনেকগুলো ওয়েবসাইট আমি রাখতে পারবো। এগুলো কার জন্য খালি রেখেছেন? এদিকে আসেন, পিছন থেকে উঠে আসেন, 3জন। পিছনে বসেন, কে প্রতিদিন হোমওয়ার্ক করা দেন না 10টা না 12টা? কি করেন? আরো 2জন আসেন। ওই রাখছি, এটা জায়গা, এটা ছিল। ওই তাহলে এগুলো কই? কে অসুস্থ? ঠিক আছে, স্টপ করব। আজকে যে বিষয়টি, সেটার জন্য আমাকে ক্লায়েন্ট থেকে যে যে ইনফরমেশন গুলো নিতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। কারণ ওয়েবসাইটের সাথে আমি কি করব, একবার শুধু গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব, একবারে। এরপর আমার আর লাগবে না, ওয়েবসাইট আর লাগবে না। তো আমি এটা নোট করছি যে আমাকে কি কি লাগবে এখান থেকে। ওয়েবসাইট অ্যাক্সেস, লগইন অ্যাক্সেস, এরপর যথারীতি যেভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তারপর গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস। দেখেন, যদি গুগল ট্যাগ ম্যানেজার তার থাকে তাহলে আর ওয়েবসাইটটা লাগবে না।
মানে অলরেডি তার এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে, তখন আর আপনাকে ওয়েবসাইটটা লাগবে না, বিষয়টা বুঝতে হবে। এখন ধরেন তার গুগল ট্যাগ ম্যানেজার এখন খোলাই নেই, তাহলে আপনি কি করবেন? এই ওয়েবসাইটে লগ ইন এক্সট্রা নিয়ে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে জাস্ট লিঙ্ক করাই দিবেন, তাহলেই হইল। তাহলে কিভাবে দেখেন, এখন ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে আসলাম আমি। আসার পর আমি কোন কন্টেইনারে আছি, কোন অ্যাকাউন্টে আছে সেটা আমি দেখতে পাচ্ছি কিভাবে। সে বলছে তুমি আছো অফলাইন বেস 9 অ্যাকাউন্টে, কন্টেইনার আছে freelancerfarooq.com টেস্ট। মানে কি কন্টেইনার মানে কি? ওয়েবসাইট। আমার ওয়েবসাইট সে দেখাচ্ছে এই ওয়েবসাইটটা আছে, আর উপরে হচ্ছে অফলাইন। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমি অন্যটাতে সুইচ করতে পারবো। সুইচ করে এখানে ক্লিক করবেন, অন্যটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, এবং এক একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো কন্টেইনার। আমি এখানে যেটা করেছি এখন অফলাইন বেস 9-এ, সেটাতে আমি আবার সুইচ করছি, এবং সুইচ করে এখানে আসলাম, ওপেন করব, চলে আসলাম। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে? তো বুঝছেন? তো আপনি বুঝছেন? আমি কি নাম? জাবির ভাই? জাবেদ? বুঝছেন নি? কি কি নিতে হবে ক্লায়েন্ট থেকে? নিলাম। ওই লগ ইন অ্যাক্সেস নিলে আপনি কিভাবে লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসটা? তার এটার নাম কি? ফ্রিল্যান্সার শপ ধরেন, আপনি কিভাবে লগ ইন করবেন? স্ল্যাশ দিলাম, আগে কিছু পরে কিছু নাই, WP মাইনাস অ্যাডমিন। তাহলে ওটা দিয়ে আমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিব, রাইট? এই ভুলে গেছেন? কিভাবে লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসে? সে আপনাকে ওয়েবসাইট দিছে, আপনি লগ ইন করতে হবে না ভিতরে ঢুকতে? কিভাবে লগ ইন করবেন? ওয়েবসাইট লিখে তারপর স্ল্যাশ দিবেন না? সেটা কোন নাকা? আপনি কোন ধ্যানে আছেন? ও তো একটু আগে করলো। আর কয়টা হোমওয়ার্ক দেন না আপনি? চেক করবো? কনফিডেন্স আছে মোটামুটি না? চলেন। এটা হচ্ছে টোটাল ড্যাশবোর্ড। একটা অ্যাকাউন্টে আমি আপনাকে ইমেজে কি কি দেখাইছি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, তার ভিতরে মানে গুগল ট্যাগ ম্যানেজার পুরাটাই ট্যাগ ম্যানেজার ধরেন, এর ভিতরে কি থাকবে? অনেকগুলো কি এক বা একাধিক অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্টের ভিতরে এক বা একাধিক কন্টেইনার বা ওয়েবসাইট থাকবে। ক্লিয়ার? একটা কন্টেইনারে থাকবে ওয়ার্ক স্পেস, কি এ দেখেন, ওয়ার্ক স্পেস। একটা ওয়ার্ক স্পেসে থাকবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। বলেন কোন কি কি থাকবে? এই তিনটেই, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। এগুলো ওভারভিউ, এগুলো জাস্ট রিপোর্ট ফোল্ডার, এগুলো লাগবে না। ওকে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। সো এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এই তিনটা আমার জানতে হবে, তাহলে হচ্ছে। তা আমরা হচ্ছে একেবারে পিক্সেল সহ সেট আপ করে দেখাবো, তাহলে আমার আর ওয়েবসাইটে ঝামেলা থাকবে না। এই জন্য এটা করা আসলে। আপনি যদি বলেন তাহলে গত ক্লাসে যেটা করছি এটা কি হবে কিনা, হবে। ব্রাউজার সাইট আপনি কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে, কিন্তু এখানে করলে কি হবে, আমরা আরো একটু অ্যাডভান্সলি শিখছি, যেখানে ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কানেক্ট করে ডে বাই ডে আমরা হচ্ছে গুগলের যে অ্যানালাইটিক্স আছে সেটাও শিখবো। এখান থেকে আমরা কয়েকটা শিখবো। এই রিপোর্টগুলো আসলে না জানলে ক্লায়েন্টকে আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না তার কেমন সেলস হচ্ছে, কি হচ্ছে, এগুলো বলতে পারবেন না। ফেসবুকে আমরা আরো কয়েকটা ক্লাস হবে, যদি আমাদের 2 মাস প্রায় শেষ নাকি।
কারণ ফেসবুক থেকে আমরা অনেক অ্যাডভান্সলি শিখাই। যদি আপনি ফেসবুক অ্যাডই জানেন তাহলে আপনি বাংলাদেশেও কাজ করতে পারবেন, বাইরেও কাজ করতে পারবেন। এরপর পাশাপাশি আমরা আরো অনেকগুলো টপিক শিখবো। হুম। তো এই জন্য ফেসবুকটা আপনি ভালোভাবে শিখলে ইনস্টাগ্রাম ধরেন একদিনে ক্লাস শেষ হয়ে যাবে, টুইটার একদিনে শেষ হয়ে যাবে, লিঙ্কডইন হয়তো আমি 2-3টা ক্লাস নিতে পারবো। মানে ফেসবুক যখন আপনি বুঝবেন, বাকিগুলো সেমই, বিজ্ঞাপনের কাজ সেমই, ড্যাশবোর্ডটা হয়তো চেঞ্জ হয়, সব জায়গাতে লোকেশন, এজ, জেন্ডার এগুলোই তো, প্ল্যাটফর্মটা হয়তো চেঞ্জ হয়। ফেসবুকটা ভালোভাবে বুঝলে বাকিগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? চলেন এখন, এইটা হচ্ছে আমার এখন কাজ কি, কাজ হচ্ছে ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করো। এইটা হচ্ছে প্রথম কাজ। তা না হলে এখানে যদি আমি কোড রাখি, ওয়েবসাইট কিভাবে পাবে, বিষয়টা জানো? তো চলেন আমি এইটাকে কিভাবে করব। এখানে একটা কোড আছে, দেখেন, ক্লিক করুন। এখানে 3-4 ভাবে আছে। কয়ভাবে বস? তো 3 ভাবে আমরা দেখাবো। ইজি মেথডও আছে। সে বলছে এই কোডটাকে তুমি নিয়ে হেড সেকশনে বসাও, আর এই কোডটাকে নিয়ে তুমি বডি সেকশনে বসাও। তো এগুলো কোথায় পাবো? মানে এই হেড, বডি সেকশন কোথায় পাবো দেখাইছি একবার, অ্যাপিয়ারেন্সে। ওই ওয়েবসাইটে গিয়ে কোথায়, ওয়েবসাইটে গিয়ে অ্যাপিয়ারেন্সে পাবো। এটা কিন্তু আমরা একটা দেখাইছি যখন আমরা পিক্সেল সেট আপ করতে গেছিলাম। কিন্তু আমরা ওইখান থেকে করি না, আমরা লাস্টে পিক্সেল সেট আপ করছি। ওটার নাম কর, লাস্টে যেটা করছি ওটার নাম কর, প্লাগিং এর নামটা কর, করছিস নাম না আসলে, কি মনে হয় নাম কর? হুম? এটা প্লাগিং দিয়ে লাস্টে আমরা পিক্সেল সেট আপ করছি, কর নাম কর। এখানে এখানে দেখলে পারবেন, এখানে দেখেন তো। প্লাগিং দিয়ে কি করবো, দিলাম। হুম। এটা হচ্ছে এটা কেমন পিক্সেল ইউজ সাইট, এইটা দিয়ে আমরা লাস্টে কিন্তু সাকসেসফুলি একটা পিক্সেল সেট আপ করেছি। প্লাগিং এর মাধ্যমে কেন করি? কারণ প্লাগিং খুব ইজিলি করা যায়, মাধ্যম কয়েকটা থাকবে, যে কোনো একটা মাধ্যমে সাকসেস হলেই হয়েছে। আমাকে 3 মাধ্যমে করতে হবে এমন কোনো শর্ত আমার দরকার নেই। চলেন আমরা যেটা করছি, এখানে আমি এটা নিব, নিয়ে সে বলছে হেড সেকশনে নাও। আমি হেড সেকশনে যাব। হেড সেকশনে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাব, থিম ফাইল এডিটর, থিম। এবার দেখেন এখান থেকে আমি ক্লিক করব হেডার ডট পিএইচপি। হেডার ডট পিএইচপি তে আমরা গিয়ে হেড সেকশনের নিচে রাখতে বলছে না, আমরা একটা স্পেস দিব। গত যেটা এটা হচ্ছে পিক্সেলের কোড, এখন যেটা করবো এটা কার কোড, ট্যাগ ম্যানেজারের কোড। সে বলছে হেড সেকশনের নিচে তুমি রাখো। কপি করছি, তারপর হচ্ছে এখান থেকে পেস্ট করে দিলাম। একটা হলো, একটা কি, বডি সেকশন। তো বডি সেকশন আমি যখন যাব, তারপর আমি হচ্ছে ওয়েবসাইটে চলে যাব। এখন সে বলছে বডি সেকশন, বডি সেকশন আমি খুঁজবো কোথায়? খোঁজার জন্য কি বলছিলাম, কন্ট্রোল F দিয়ে একটা সার্চ বার আনবো, বডি লিখলে যত জায়গায় বডি লেখা আছে বের হয়ে যাবে। এখন আমি দেখব শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ কোনটাকে বলে। আমি ট্যাগ বিষয়ে বলেছিলাম। হ্যাঁ, কই আছে ট্যাগ? আচ্ছা,
এই বডি সেকশনে এসে শুরুর ট্যাগ হচ্ছে কই, ওকে, দেখেন বডি, শুরুর ট্যাগ কেমন, ট্যাগ বলেছিলাম লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দি কর্নিডেল বডি, আরটা এখানে কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট না। আচ্ছা ফাইন। সো এই এভাবে থাকলে হচ্ছে শুরুর ট্যাগ, আর যদি একটি স্ল্যাশ থাকে তাহলে ক্লোজিং ট্যাগ। তা আমি এখানে এটাকে বসা দেব। তো এভাবে করেও কিন্তু আমি সেভ করে এটাকে নামাতে পারবো, আপডেট করতে পারবো। তো আমি একটা মাধ্যম ইজিলি দেখাবো, এটা দিয়ে আমি করব না, কারণ এখানে আসলে অনেকে কোড বোর্ড খুঁজে পায় না, ঝামেলা মনে করে, এই বিষয়গুলো মনে করে, সো এটা আমার করার দরকার নেই। তো আমরা একটি ট্যাগ হচ্ছে প্লাগিং এর মাধ্যমে নামাবো, যেখানে পিক্সেলের মাধ্যমে আমরা পিক্সেল, যেটা পিক্সেল ইউজ সাইডের মাধ্যমে দেখিয়েছি খুব ইজিলি, সেটা আমরা করব। তো এই জন্য আমার একটা প্লাগিং নামাতে হবে। প্লাগিং এর নাম হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার। কোথায় যেতে হবে তাহলে প্লাগিং নামাতে? আমাকে প্লাগিং এ যেতে হবে, তারপর অ্যাড নিউ প্লাগ। তো আমি এখানে চলে আসব। তারপরে যেটা করবেন, এক সেকেন্ড, দিচ্ছি আমি। আচ্ছা, আমরা শুধুমাত্র এখানে সার্চ করব জিটিএম। কি সার্চ করব? জিটিএম, দেখা যাচ্ছে? এই জিটিএম যখন সার্চ করছি গুগল ট্যাগ ম্যানেজার, তখন আমাকে এইখানে লালটা নামায় ফেলতে হবে। আপনি ডান দিকে দেখবেন ইনস্টল নাও লেখা থাকবে, যেগুলো আপনি ভবিষ্যতে গত বিষয়গুলোতে নামিয়েছেন, ইনস্টল নাও লেখা থাকবে, তারপর অ্যাক্টিভ চিহ্ন আইকনটা দেখে নেন এইরকম। তাহলে আমি যখন এটা নামাবো তখন আমি চলে যাব কোথায়, এইখানে আমি পাবো এটাকে, কথা জানেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে লাস্টে দেখেন থিম ফাইল এডিটর, এখানে না, আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার আলাদা পাবো সেটিং এ। কোথায়? চলেন সেটিং এ যাই। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এইখানে চলে যায়। খুব ইজিলি আমরা এটা কানেক্ট করতে পারবো। দেখেন এখানে আসলাম, এখানে ফুল ট্যাগটা নিতে হবে না, সেখানে হেড মেড এগুলো বলতেছে। আপনি জাস্ট এইখানে মধ্যখানে একটা অংশ আছে, এই যে এম আর এগুলো থেকে জিটিএম আর, এটা কিন্তু এটা খুব ইজিলি এইখান থেকে নিতে পারবে। এইটাই ওটা, জাস্ট কপি করে আমি কি করব, ওই ট্যাগ ম্যানেজারের সেখানে এখানে জাস্ট বসাই দিই। ইজি না বিষয়টা? এখানে বসে কি করবো জানেন, কিচ্ছু করতে হবে না, আমাকে জাস্ট সেভ চেঞ্জ, এগুলো অন রাখবেন, এগুলা এগুলো এখানে রাখবেন, এটা অন করবেন, জাস্ট সেভ চেঞ্জ, শেষ, কানেক্ট হয়ে গেছে। এখন আমি যা কিছু এখন ট্যাগ ম্যানেজারে রাখবো, কে পাবে? ওয়েবসাইট ইজিলি পেয়ে যাবে। তাহলে প্রথম যে মেথডটি সেটা অনেক হার্ড, এটা আপনি মানে হচ্ছে স্কিপ করে দ্বিতীয় যে ট্যাগ ম্যানেজারের বিষয়টা আমি বলেছি, ট্যাগ ম্যানেজার প্লাগিং নামিয়ে এখানে জাস্ট কোডটাকে নিয়ে আসব। প্রতিটা অ্যাকাউন্টে আলাদা আলাদা কোড আছে, প্রতিটা কন্টেইনে আলাদা আলাদা কোড আছে, এই কোডটা আমি জাস্ট রাখলেই হয়েছে, তাহলে কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি কোনো কোড রাখি তাহলে সেটা পেয়ে যাবে। ওটা ব্রাউজারই করব। হুম, একই, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইটে না ঢুকে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতেছি, ব্রাউজার সাইড ট্র্যাকিংই, শুধু ব্যবহার করতেছি গুগল ট্যাগ ম্যানেজারকে। কেন ব্যবহার করতেছি? যাতে ওয়েবসাইটে আমার কোড বোর্ড না রাখতে হয়। এদের এখনই একবার রাখছি, জাস্ট এটা কানেক্ট করে দিছি। এখন যত কোড রাখবো কোথায় রাখবো? ট্যাগ ম্যানেজার। তাহলে অটোমেটিক ওয়েবসাইট পেয়ে যাবো। ওয়েবসাইটে আর ওই পিক্সেল টিক্সেল জন্য আলাদা কিছু রাখতে হবে না, যা রাখবো এখন কি এখানে রাখবো। এখন পিক্সেল এখান থেকে সেট আপ করবো বিজনেস ম্যানেজারের সাথে। এখন ওয়েবসাইটের সাথে তো রিলেশন হয়ে গেছে, এখন কার সাথে দরকার?
বিজনেস ম্যানেজারের সাথে আমি জাস্ট ট্যাগ ম্যানেজারকে পিক্সেলটা সেট আপ করবো, তাইলেই হয়েছে। কাইন্ডলি বুঝছেন? এটা করার পর আমাকে জাস্ট একটু সাবমিট করব। এটা সাবমিট করার জন্য পাবলিশ করব, করে আমি হচ্ছে কন্টিনিউ দিব, এটাকে একটা নাম দিতে পারেন। আমি এটাকে পাবলিশ করে দিলাম যাতে এটা ফাইনালি সব কোড পেতে পারে। সো এখান থেকে আমি দিয়ে দিছি পাবলিশ। এখানে একটা ভার্সন দেখাবে, এখানে ওয়ার্ক পেজ দেখাবে। এখন আমরা শিখবো কিভাবে ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস নিতে হয়। আমাকে ক্লায়েন্ট বলছে আমার ট্যাগ ম্যানেজার আছে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করা, তুমি যে অ্যাক্সেসটা নিয়ে কাজ করো। তখন আমাকে সে এখানে চলে যাবে, কথা জানেন, অ্যাডমিনে। যাওয়ার পর সেখান থেকে প্লাসে যাবে। এখানে প্লাসের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট, এখানে কি লেখা, এখানে হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট হচ্ছে এই অফলাইন বেসের ভিতরে যদি 10টা ওয়েবসাইট বা কন্টেইনার থাকে, অ্যাকাউন্টে দিলে 10টা কন্টেইনারের কি পাবেন, অ্যাক্সেস পাবেন। আর আপনি যদি এইখানে একটা কন্টেইনারের নেন, তাহলে ওই অ্যাকাউন্টে অন্যান্য কন্টেইনারের অ্যাক্সেস পাবেন না। তাই না, বুঝছেন? এখানে শুধুমাত্র একটি কন্টেইনার অ্যাক্সেস দিতে পারবে, আর অ্যাকাউন্ট দিলে এটার ভিতরে যত ওয়েবসাইট আছে সবকিছু পেয়ে যাবে। এই বিষয়গুলো আমি যদি ক্লিয়ার করতে পারি, তাহলে এখান থেকে ইজিলি আমার প্রত্যেকটা মেথড আমি জানতে পারি। চলেন, আমি প্রথমে দেখাবো অ্যাকাউন্ট, এরপর দেখাবো কন্টেইনার। তো আমি অ্যাকাউন্টে আসার পর আমি এখানে প্লাসে যাব। প্লাসে যাওয়ার পর, মানে এখানে না, এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। আমরা চলে যাব এখান থেকে, আবার কোথায় চলে গেলাম, অফলাইন 9999, এটা এটা আমাদের অ্যাকাউন্ট। এখান থেকে গেলাম, যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পর আমরা এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। একজন ব্যক্তিকে আমি যদি অ্যাক্সেস দিতে চাই, তাহলে কি করব জানেন, শুধুমাত্র তার মেইলটা নিব। এখানে প্লাসে যাব, অ্যাড ইউজার, ইউজারে গিয়ে এখানে যাকে অ্যাক্সেস দিব তার মেইলটা বসাবে। এখন ক্লায়েন্ট কার মেল দিবে, আপনার নিজের মেল, যাকে সে অ্যাক্সেস দিচ্ছে। তা আমি এটা দিলাম, তাহলে সে অ্যাক্সেসটা নিয়ে নিছে, সিলেক্ট হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর। সে বলছে তুমি কি শুধু দেখবে ইউজার মানে ক্যান ভিউ বেসিক, নাকি হচ্ছে মানে অ্যাডমিন। অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, অ্যাডমিনের পূর্ণরূপেতে কি, অ্যাডমিনিস্ট্রেটর। সো আমি এখানে ক্লিক করলাম যে আমি এটা সহ চাচ্ছি। এইখানে এগুলো আমি ক্লিক করলাম, এখানে কথায় আনছে দেখেন, এই লাস্টে এই যে কন্টেইনার পারমিশন, মানে কন্টেইনারে কি কি করতে পারবে, সে পারমিশন কি দিচ্ছেন। তখন সে বলবে সে কিছু পাবলিশ করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, এডিট করতে পারবে, রিড করতে পারবে। তার মানে সবকিছু পারমিশন না দিলে তো কাজ করতে পারবেন না, কেমন? সো আমি পারমিশনটা নিলাম, নিয়ে কি ইনভাইটেশন করলাম। তো এখন কার কাছে যাবে, যাকে দিয়েছি তার কাছে অটোমেটিক চলে যাবে। এখন আপনি জাস্ট মেইলে ইনবক্স চেক করবেন, সেখানে বলা হবে, কিরে ভাই, কার, জমা দেন। এখানে অ্যাকাউন্ট পারমিশন, ইনভাইটেশনটা পেন্ডিং আছে, আপনি জাস্ট ইনবক্সে গেলে দেখবেন এই অফলাইন বেস 9 থেকে তোমাকে একটি অ্যাকাউন্ট থেকে তোমাকে কি পাঠানো হয়েছে, তোমাকে একটি ইনভাইটেশন পাঠানো হয়েছে, তুমি কি অ্যাকসেপ্ট করবা কিনা, জাস্ট ক্লিক করে আমি কি করব, অ্যাক্সেসটা আমি রিসিভ করব, তাইলেই হয়েছে। পারবেন? কোন, পারবেন? এরপর দেখেন, হুম, কি কোন আঙ্কেল, কিছু কোনো। তো এবার দেখেন আমি অ্যাকাউন্টে দেখাইছি, অ্যাকাউন্টে দিলে সে কি কন্টেনার অ্যাক্সেস পাবে, পাবে কোন দাও, আপনি কোন, কেন পাবে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, সবগুলো কন্টেনার পাবে অ্যাকাউন্টে দিলে, রাইট? তো চল আমি হচ্ছে ডান দিকে ক্লিক করবো, এখন হচ্ছে শুধুমাত্র কন্টেইনারে পাঠাবো, নির্দিষ্ট একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিই। এটা করতে হলে আমাকে কি করতে হবে, কি রে,
আমি ক্লাসে যাচ্ছি কেন বোকা, ইউজার ম্যানেজমেন্ট কোথায়? তো এখানে আমাকে যেতে হবে ইউজার ম্যানেজমেন্টের সেম কাহিনী। দেখেন এটা কেন এখানে দেখাচ্ছে কোন তো, মানে আপনি তো অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন, এই জন্য সে বলছে কন্টেইনার। কিন্তু আমি যদি অ্যাকাউন্টটা কেটে দেই, আমি যদি এখান থেকে কেটে দিই, যেমন রিমুভ অ্যাক্সেস, আমি রিমুভ করলাম, এখন আমি শুধু কন্টেইনার থেকে পাঠাবো। আমি এখান থেকে পাঠাচ্ছি অ্যাড ইউজার, এখানে আমি মেলটা বসাবো, এগুলোকে দিব পারমিশন, সেন্ড ইনভাইটেশন, তার কাছে চলে যাবে। এখন এখন কি সে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে না শুধু একটা কন্টেইনার? আপনি দেখেন আমি যখন এখানে আসলাম, এটা আগেরটা কি আছে, পেন্ডিং আছে। আমি এটা রিলোড দিব, তাহলে আমি যদি শুধু কন্টেইনারে দিই তাহলে ওই ব্যক্তিটা কন্টেইনার ম্যানেজ করতে পারবে আলাদাভাবে। আর যদি অ্যাকাউন্টে দিই তাহলে সে সবগুলো কন্টেইনারে অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যাক্সেস কিভাবে নেয় এইটা আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি, এবং আপনি আজ থেকে একজন একজনকে অ্যাক্সেস দিয়ে দেখাতে পারবেন কিভাবে আপনি দিতে পারছেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়টি আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। কেমন, এখান থেকে আবার পাঠাবেন, পাঠালেই হয়েছে। হয়তো অ্যাকাউন্টে দেখাতে পারে, বাট সে শুধুমাত্র কন্টেইনারের কি অ্যাক্সেসটা পাবে, এবং সেখান থেকে আমি কাজ করার সুযোগ পাবো। এখন আপনি কিভাবে পাবেন, যখন আপনি গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করবেন এরকম ভাবে ক্লায়েন্টেরটাও এখানে চলে আসবে, বলবে যে এটা তোমার অ্যাক্সেস আছে, তুমি চাইলে ওইখানে ক্লিক করে কাজ করতে পারবে। মানে আমি তখন এইখানে ক্লায়েন্টেরটা দেখতে পারবো, ক্লিক করে ঢুকে তার এখানে আমি কাজ করবো গিয়ে। এটা বুঝছেন? এটা হচ্ছে ভার্সন, এগুলো দেখতে হবে না। আমরা কোনো যদি কোড মোড রাখি এখান থেকে আমাকে আপডেট আপডেট দিবে যে কোন ভার্সনে আমি আছি, কোন কোন কি হচ্ছে এগুলো। ওয়ার্ক স্পেসের তিনটা জিনিস আমরা দেখবো, ওভারভিউ হচ্ছে এখানে কি কি হচ্ছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন, ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট তৈরি করা ট্যাগ থাকবে। ট্যাগ মানে কোড, ট্যাগ মানে কি, এই কোড গুলো থাকবে যেগুলো আমার এখানে তৈরি করা থাকবে, আমি জাস্ট এটাকে ব্যবহার করব। ট্রিগার হচ্ছে এক একটা ইভেন্ট। ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, সে কি করলো, অ্যাড টু কার্ট করলো, আমরা এটাকে ফেসবুকের ভাষায় বলেছিলাম ইভেন্ট। কি বলেছি? এই ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টে যাতে আমি কি পাই, রিপোর্ট পাই, ডেটা পাই, এটার জন্য পিক্সেলটা আসলে তৈরি করা। এখন এইখানে ফেসবুক মানে ট্যাগ ম্যানেজারের ভাষা, সেটাকে বলা হচ্ছে ট্রিগার। এটি পিস্তলে আমরা কি বলি, ট্রিগার ক্লিক করো তাহলে পিস্তলে বুলেট বের হবে। আছে না আপনার পিস্তল আছে না? জি, কোথায় আছে, কোথায় দেখছো? ট্যাগে, এটা হচ্ছে ট্যাগ মিন কোড মোড রাখবো। ট্রিগার হচ্ছে যখন কেউ ওয়েবসাইটের কথা ঘুরবে, পেজ ভিউ করবে, সার্চ করবে, প্রোডাক্টটা দেখবে, কন্টেন্ট কি বলে এটাকে, প্রোডাক্ট দেখাটা কি বলে, ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট দেখলো, পারচেস করলো, যাই করুক, এটা একটা কি হয়েছে, ট্রিগার হয়েছে। তো এইখানে ট্রিগারটা আমরা সেট আপ করবো। ভেরিয়েবল হচ্ছে আমরা অনেকগুলো বিষয়কে, অনেকগুলো জিনিসকে একসাথে আমরা ভেরিয়েবল করে সংরক্ষণ করব। এই তিনটা আসলে জিনিস আমরা কাজ করতে গেলে বুঝতে পারবো। এখন আসলে ফোল্ডার, ফোল্ডার ছাড়া আমি কোনো একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারলাম, এটা দরকার হবে না, হলে আমি জানাবো। টেমপ্লেটটা লাগবে শুধু। টেমপ্লেট এসে আপনি কি করবেন জানেন, এখানে এসে নিউতে যাবেন বা সার্চ গ্যালারিতে যাবেন। ধরেন আমার এখানে ফেসবুক পিক্সেল, আমার কাছে কোনো টেমপ্লেট তৈরি করা নেই, আমি এখানে এসে এখানে সার্চ করব ফেসবুক পিক্সেল। কারণ ফেসবুক পিক্সেল সে কি করছে, তৈরি করে ট্যাগ গুলো রেখে দিছে, ওরা বানায় রাখছে, শুধু আমি এটাকে ইউজ করব। দেখেন ফেসবুক পিক্সেল, আমি ক্লিক করব, ক্লিক করে কোথায় অ্যাড করব, একটা ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেস অ্যাড করব কাদের জন্য, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি অ্যাড করেছি। তাহলে এখন কি হয়েছে, একটা ফেসবুক পিক্সেলের একটা টেমপ্লেট তৈরি হয়েছে। এবার আমি এটা যখন আমার তৈরি হবে, এবার আমি একটা পিক্সেল সেট আপ করতে পারবো। চলেন কিভাবে করি। প্রথমে চলে যাব ট্যাগে, কোথায়, ট্যাগে আসবে, আপনি ওই যে টেমপ্লেটটা দেখতে পারবেন। কিভাবে আমি দেখাই, টেমপ্লেটটা আমি সার্চ করতে পারবো, এখানে নিউতে যাব, যাওয়ার পর আমি এখানে একটা নাম দিব,
এফবি পিক্সেল, জায়গাটা নাম দিলাম, দিয়ে এইখান থেকে ট্যাগ কনফিগার এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ওই যে একটু আগে যে আমি যে গ্যালারিতে টেমপ্লেটটা রেখেছি এটা চলে আসছে। আমি যদি ওইখানে টেমপ্লেটে না রাখতাম এটা আসতো না, কারণ আমার দরকার কি ফেসবুক পিক্সেল, আমি পিক্সেল কানেক্ট করতেছি এখন। তো আমি এখানে ক্লিক করব, ফেসবুক পিক্সেলটা চলে আসছে। আসার পর এখানে সে বলছে ফেসবুক পিক্সেল আইডিটা দাও। তাই এটা কোত্থেকে পাবো? বিজনেস ম্যানেজার আসেন, আসার পর আমাদের কি নাম ছিল, বেস পিক্সেল, এটা অন্য নাম ছিল, এটা এটা। এখন আসেন এইখানে আমি আসলাম, আসার পর এইটাকে আমি কপি করব, এটা হচ্ছে কি পিক্সেল আইডি। খুবই সুন্দরভাবে আমি এখানে যাব, গিয়ে যাচ্ছি এটাকে বসা দিব। আপনি কি করতেছেন, ফেস ভিউ। আচ্ছা ধরেন ফেস ভিউ যদি আমি নেই, কেউ যদি অ্যাড টু কার্ট করে ফেস ভিউ আসবে কিনা? ফেস ভিউ মানে কোনো একটা পেজে যাওয়াই কি ফেস ভিউ। কেউ যদি অ্যাড টু কার্ট করে ফেস ভিউতে আসবে, কেউ যদি কন্ট্যাক্ট করে ফেস ভিউতে আসবে। ফেস ভিউতে সবগুলো, কেউ যদি পারচেস করে সে তো ফেস ভিউ করেই পারচেস করছে, ওয়েবসাইটটা হচ্ছে ঘেটে ঘুটেই পারচেস করছে। এই জন্য পেজ ভিউ যদি আপনি নেন তাহলে সকল ডেটা চলে আসবে কিনা, সব ডেটা, মানে কে ওয়েবসাইটে গেছে আমি এটা যাচ্ছি। তাহলে কি হবে, পরবর্তীতে কেন এটা নিব, ধরেন আমার এখানে গত 30 দিনে বা 2 মাসে 10 লাখ মানুষ আমার ওয়েবসাইটে ঘুরে গেছে। এখন আমি 10 লাখ দিয়ে পরবর্তীতে রিমার্কেটিং, রিটার্গেটিং মানে হচ্ছে একই ব্যক্তিকে আবার বিজ্ঞাপন পাঠাতে পারবে। এটা সুবিধা না অসুবিধা? কেন, কেন পারবে? সে আমার সম্পর্কে জানে। এখন নতুন একজন ব্যক্তির কাছে যদি আপনি বিজ্ঞাপন পাঠান, সে হচ্ছে আগে আপনাকে চিনবে, জানবে, দেখবে, হ্যাঁ, পরে যায় সিদ্ধান্ত নেবে। বা সে যদি আমাকে অলরেডি জানে, তখন আমি কি করব, বারবার তাকে বিভিন্ন অফার দেখাতে পারবো। আমি তাকে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে বিভিন্ন সেলস, হ্যালো ঘুমেন কিনলে কি গো, বালিশ আনবো, ওনার জন্য আনেন একটা বালিশ, সাথে করে দিন একটু মালিশ। হ্যাঁ, ঘুমেন কা, আমনে আমনে, আপনার সামনে, ওই যে ইয়ার উপরে, লাইটের উপরে, এই লাইট না এটার উপরে, হ্যাঁ সানসেটের উপরে। কিলে ঘুমেন কা, সানসেটের পাশের জন, হ্যাঁ ঘুমেন কা, রাতে ঘুমেন নাই? আরে মদন এই যে পাশে, যে উনি উনি ওনার সামনে, আপনার সামনে, ঘুমেন কা, রাতে ঘুমেন নাই? মদন বোঝে না, রাতে ঘুমেন নাই? আমরা সারা রাত অনলাইনে দেখি, কি কার লাগা দেখান? হুম, তো ক্লাসে নি ঘুমাবেন আপনি? দেখছেন নি, উনি সব বুঝি গেছে তো। চলেন, কি ডেটা নিচ্ছি, পেজ ভিউ, এটা যেভাবে সেভাবে থাকবে। আর আপনি যদি কোনো মানে স্পেসিফিক দিতে চান, ধরেন আমি আম, ধরেন এটা একটা ওয়েবসাইট, তাই আমি বলতেছি ভাই, ভাই এটা একটা ওয়েবসাইট, আমি বলছি যে অনলাইন কোর্সের যে একটা পেজ আছে দেখেন, আলাদা একটা লিঙ্ক আছে না? আমি বলছি এই লিঙ্কে যারা যারা আইছে তাদের কিছু তুমি শুধু কি করো, এদের ডেটাটা আমাকে দাও। তাহলে কিভাবে করব, তখন আমি গিয়ে এই লিঙ্কটা বসাই দিব। তাহলে শুধুমাত্র ফেসবুক আমি যে এই লিঙ্কে যারা ঢুকছে তাদেরকে দেখাবো, এটা কাস্টম করে আমি নিচ্ছি। আর স্ট্যান্ডার্ড ভাবে আমি চাইলে এখানে পার্সেস নিতে পারবো, এগুলো আমরা দেখবো আরো। পার্সেস নিতে পারবো, শিডিউল করতে পারবো, যারা পার্সেস করছে, শুধু পার্সেস করছে তাদের রিপোর্টটা আমি চাচ্ছি, ওরা কিনেছে। এখন কেউ যদি অর্ডার করে অটোমেটিক কিনেছে এটা কিন্তু আসে কিনা, এটা কিন্তু এখানে আসে, কোথায় আসে জানেন, মেটা বিজনেস সুইট,
দূরো মেটা বিজনেস বা বিজনেস মেটা পিক্সেল হেল্পার। ওই দিন আমি অনেকগুলো অর্ডার করেছি, তারা অনেকবার আমাকে কল দিয়েছে বিডি শপে। আমি তো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো এখানে অ্যাড টু কার্ট করব, পরে আমি চেক আউট করব। এই যে পার্সেসটা কিভাবে বুঝবে, আপনি বলতে পার্সেসটা কিভাবে বুঝবে, দেখেন পার্সেস অটোমেটিক বুঝবে। আমি চেক আউটটা করবো, পরে এখানে আবার আজকে অর্ডার দিচ্ছি, সে বলবে বারবার অর্ডার দিচ্ছ কেন। ওকে, ক্যাশ অন ডেলিভারি দিব যাতে টাকা না লাগে। আই এগ্রি, প্লেস অ্যান অর্ডার। এখানে যে অর্ডারটা করেছি এইখানে মেটা পিক্সেল হেল্পারের লেখা উঠে যাবে, একটু পরে উঠবে দেখবেন পার্সেস লেখা উঠবে। তাহলে সে জানে কোনটা পার্সেস হয়েছে। এ দেখেন পার্সেস, সে বলছে কিনেছো, কোনটা কিনেছো, কত টাকার কিনেছো, সব ভ্যালু উঠে গেছে। প্রোডাক্ট কোনটা আমি কিনছি, কোনটা সেল হয়েছে, প্রোডাক্টের আইডি নাম্বার কত, সব বেরিয়ে দেবে। সো ট্র্যাকিংটা অনেক দারুণ ভাবে হয়। এইখানে যখন আমি এখানে বলবো পার্সেস, তখন যতগুলো কিনা হয়েছে ওইগুলো আমি দিব। তো ওই ডেটাটা আসলে অনেক কম, কারণ প্রোডাক্ট তো কেনে অনেক মানুষ কম। আমি তাদেরকে টার্গেট করে, যারা কেনে নাই, কিনেছে তারাও নিবে। তো আমি যদি পেজ ভিউটা নিয়ে নিই, তাহলে সবাই আসছে কিনা এটার ভিতরে, যে ওয়েবসাইটে ঢুকছে পেজ ভিউ করছে তারাই আমি কিন্তু ডাটাটা নিয়ে নিতেছি। ক্লিয়ার? এবার লাস্টে নিচে কি আমার কাজ নেই, এখানে শুধু একটা ট্রিগার করব। ও যে বললাম ট্রিগারটা কি, যখন কেউ একটা ক্লিক করবে, কোথায় ক্লিক করতেছে, আপনি কি অল পেজ, সে বলতেছে তুমি কোন জায়গাটা পেজ ভিউ করলে তুমি এটাকে ট্রিগার হিসেবে ধরবে। আমি বলছি কি অল পেজ, যে কোনো পেজ, মানে কি যে কোনো পেজে কেউ যদি কি করে পেজ ভিউ করে, তখন এটাকে আমি ট্রিগার হিসেবে ধরে নিব। তখন আমি এটাকে সেভ করে ফেলছি। এই ট্যাগের যে বিষয়টা, প্রথমে টেমপ্লেট তৈরি করবেন, তারপর ট্যাগে গিয়ে এটাকে সাবমিট করবেন, দ্যাটস এনাফ। তাহলে কি করছি, নাম দিছি ফেসবুক পিক্সেল করলাম, এবং এখানে অল পেজের বিষয়টি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কিছু সেকেন্ড আগে আমি হচ্ছে যেটা করেছি সেটা আমাকে এখানে আপডেট করতে বলছে। এরপর হচ্ছে কি ট্রিগার। তো এটা আমাকে আগে করার আগে ট্রিগার পরে, এটা আমরা করার আগে আমাকে যেটা করতে হবে, এটাকে একটা সাবমিট করতে হবে। প্রত্যেকটা জিনিস করার পরে কি করব, সাবমিট করব। এটার জন্য আমি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেলবো, এই জন্য আমাকে একটা এক্সটেনশন নামাতে হবে, যেই এক্সটেনশনের নাম হচ্ছে এইটা, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। আমি আগে এটাকে সাবমিট করি, তারপর দেখাচ্ছি। সাবমিট করলাম, পাবলিশ করব, মানে আমি এটা কাজ করতেছি কিনা এটা করব, কন্টিনিউ দিব। এটা সাবমিট হয়েছে। এর আগে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে একটু ওয়েবসাইটে প্রথমে চলে যেতে হবে, গিয়ে আমি একটা ডাটা লেয়ার এটাকে একটু এনাবল করব। চল আমি আগে এটাকে কানেক্ট করছি, তো একটু দেখি। তো সাবমিট করলাম, করার পর আমি এখন চলে যাব ফ্রি ভিউতে। তো ফ্রি ভিউতে যাওয়ার পর, এখানে কোন ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন এটা দিয়ে দেন। তো আমরা এটার সাথে কানেক্ট করতেছি, কানেক্ট। এই কানেক্টটা যে করবেন এটার একটা এক্সটেনশন লাগে, যার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। এই দেখেন এটা আমাকে সে প্রমাণ দিচ্ছে তোমার এটা কানেক্ট হয়েছে। আপনি জাস্ট এটা নামায় ফেলবেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা একবারই করবেন, এরপর আপনি কাজ করতে করতে বুঝে যাবেন কেমন। সেটাকে নামায় ফেলবেন, এটাকে অ্যাড টু ক্রোম করে ফেলবেন। আমার এটা নামানো আছে, এখানে প্রায় 20 লাখ নাকি, 2 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 20 লাখ মানুষ এটাকে ইউজ করছে। এখন আমি যে কানেক্ট করেছি কোত্থেকে আবার দেখাই। আমি এখানে গেলাম, সাবমিট করার পর আমি কোথায় যাব, প্রিভিউ। যাওয়ার পর সে বলছে কোন ওয়েবসাইটের সাথে কানেক্ট করবা, ওয়েবসাইটটা আপনি দিয়ে দিবেন, আপনার ফ্রি ওয়েবসাইটটা। আমার এটা কি হয়েছে, কানেক্টেড হয়েছে। কানেক্টেড আমাকে রিপোর্ট দিবে কে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট লিগেসি, এক্সটেনশনটা দিবে। এখন সে আমাকে বলছে দেখেন, এই যে দেখেন ফেসবুক পিক্সেল এখানে কি
ফায়ার হয়েছে কয় টাইম? 1 টাইম। এই যখন আপনি ফায়ারটা দেখবেন 1 টাইম এগুলো দেখতেছেন, তখন বুঝবেন যে কাজ করতেছে অলরেডি, ডেটা নেওয়া শুরু করছে। যখন মানুষ এখানে যাবে, মানুষ এখানে ঢুকবে, হুম, এখানে গিয়ে আমি সবকিছু দিলাম, দেওয়ার পর আমি প্লেস অর্ডার করে ফেললাম। এখানে দেখেন পার্সেস আছে, কোনটা পার্সেস করছেন, কি প্রোডাক্ট এটা? অর্ডার আইডি, অর্ডার 9 করে দেখেন, 5490, 54 বুঝছে। সো এটা কিন্তু পার্সেস হিসেবে ধরে নিছে। আমার কে কে ধরছে? মেটা পিক্সেল হেল্পার আমাকে বলে দিচ্ছে তোমার এটা অলরেডি পার্সেস হয়ে গেছে। এটা করলে ওই ফেসবুক পিক্সেলটা ওরা নিয়ে নেবে, কে ঘুরছে কে পার্সেস করছে। এটা এটা কিন্তু ফেসবুক জানবে না, এটা পিক্সেলের মাধ্যমে সে জানতেছে। এখন আমি যখন পরবর্তী বিজ্ঞাপন দিব, তখন আমি জাস্ট কি করবো জানেন, আমি ফেসবুক পিক্সেলটা থার্ড ধাপে গিয়ে অ্যাড করে দিব। থার্ড ধাপে কথা অ্যাড করে, ওই যে ট্র্যাকিং গিয়ে আমি অন করব, একটা পিক্সেল অ্যাড করে দিব। তাহলে পরবর্তীতে এই ডেটাগুলো আসতেছে, এটা দিয়ে আমি রিমার্কেটিং রিটার্গেটিং করবো, এটা দেখাবো আজকে, অডিয়েন্স তৈরি করে আমি দেখাবো। চলেন, তো আমি এটা যখন হয়ে গেছে, এখন সকল রিপোর্ট নেওয়ার জন্য বা সকল রিপোর্ট পাচ্ছে কিনা এটা দেখার জন্য আমাকে একটি, দেখেন ডাটা লেয়ার আছে। ডাটা লেয়ার হচ্ছে কোন কোন জায়গায় ঘুরতেছে, কোন কোন কিছু করতেছে। এখানে একটা ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টগুলোর কোন কোন জায়গা সব ডেটা এখানে সবকিছু আছে কিনা। এইটা এটা ঝুড়ির মতো কাজ করে, ডাটা লেয়ারটা ঝুড়ির মতো কাজ করে, সেখানে সবকিছু আছে, এড টু কার্ড, এই সেই হ্যান ত্যান। তো আমাকে জাস্ট ওয়েবসাইটকে এটা একটু এনাবল করতে হবে। ওয়েবসাইটে এখানে যাব, গিয়ে আপনি সেটিং এ যাবেন, যাওয়ার পর তো সেটিং এ ক্লিক করলে আমার চলে আসবে কি, ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। কথাটা দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার আসার পর আমি এখান থেকে চলে যাব ইন্টিগ্রেশন। কোথায়? এটা জাস্ট একবারই করবেন, ইন্টিগ্রেশন, মানে যাতে সব ডেটা কে কোথায় যাচ্ছে, একটু কাট করছে, সব ডেটা যাতে সে নিতে পারে। ইন্টিগ্রেশনে যাব গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন থেকে, তারপর চলে যাব ই কমার্স। তারপর এখান থেকে আমি যাব, এই দেখেন ট্র্যাক ই কমার্স, এটাকে আপনি কি করতে হবে, টিক মার্ক দিতে হবে। আপনার এখানে ট্র্যাক জাতীয় কোনো কিছু লেখা থাকলে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে একটু নিচের দিকে যাব। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট সেভ করে ফেলবো। মানে আমার যাতে সকল ডেটা এখান থেকে ট্র্যাক করে ই কমার্স ওয়েবসাইটে। ই কমার্স ওয়েবসাইট বলা হয় যে সকল ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করে, সেগুলো সবগুলোই কি ই কমার্স ওয়েবসাইট। তো ওইখানে যাতে আমার সকল ডেটা নিতে পারে, এই জন্য আমি এটাকে এনাবল করে দিছি। এখন আমি যতগুলো হচ্ছে প্রোডাক্ট টডাক্ট ইয়ে করবো, সবগুলো সেখান থেকে রিপোর্ট দেখবে। এখানে আমাকে দেখাবে কি কি করতেছেন, কি কি বিষয়। আমি একটু রিলোড দিব আবার এটাকে, আমি আবার কানেক্ট করব। এখান থেকে আপনাকে অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে এটা কানেক্ট হয়েছে। আপনি পাশের ট্যাবে চলে যাবেন, কানেক্টেড, কন্টিনিউ। দেখেন সবকিছু আপনি আস্তে আস্তে রিপোর্ট পাবেন, বা হচ্ছে ফেসবুক তার নিজের মতো করে এটাকে নিয়ে নিবে। ঠিক আছে, ফেস ভিউ, ওকে। এরপর দেখেন, ধরেন মোটামুটি আমার ট্যাগ ম্যানেজারের মাধ্যমে একটি কি হয়েছে, পিক্সেল সেট আপ হয়েছে। তো ট্যাগ ম্যানেজার আমরা আসলাম, এগুলো আমরা হচ্ছে সামনে আরো দেখতে পারবো। ট্রিগার মিগার, এখান থেকে আপনি ট্রিগারটা কি, নিউতে গিয়ে ট্রিগারটা আমরা অলরেডি দেখাইছি। এটা এটা হচ্ছে অল পেজ। আমি কি করতেছি এখানে, আমি এখান থেকে করতেছি পেজ ভিউ। তারপর এখানে অনেকগুলো আছে, তো আমি আপাতত পেজ ভিউ দিয়ে দেখাচ্ছি। আমরা হচ্ছে সামনে ক্লাসে আর দারুণভাবে বিষয়টিকে উপস্থাপন করলে আপনি ক্লিয়ার হবেন। এটা আগে প্র্যাকটিস করেন। হুম, সেভ। তো প্রত্যেকটা জিনিস দিয়ে ভেরিয়েবল আমরা পরে দেখাবো, এটা দিয়ে আমি হচ্ছে সাবমিট করব, পাবলিশ। এখন ধরেন আমার পিক্সেল সেট আপ হয়েছে, এখন আমি এটাকে দিয়ে রিমার্কেটিং রিটার্গেটিং কিভাবে তৈরি করব ফেসবুকে। এটা ব্রাউজার সাইড ট্র্যাকিং এখনো করছি। চলেন ফেসবুকে যদি আমি চলে যাই, এখানে আপাতত আমি আর ঘাটতেছি না, বেশি হলে বুঝবেন না।
তো এতটুকু আসলাম, আসার পর আমি কি কোথায় যাব? অ্যাড ম্যানেজারে। কোথায় যাব? অ্যাড দিব তো, অ্যাড ম্যানেজারে চলে যাব। এখানে আমি বিজ্ঞাপন দিব। গত ক্লাসে মনে হয় আমরা দেখাইছি বিজ্ঞাপনের কথায় গিয়ে এটা কি ইউজ করবেন। ইউজ করলে কি হবে? ডেটা সেখানে সংরক্ষণ হবে, কে ঘুরতেছে ওয়েবসাইটে, কে যাচ্ছে। এবং অবশ্যই কাজটি করতে হলে আমাকে কি লাগবে? ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট দিয়ে বিজ্ঞাপন দিতে হবে এটার জন্য, কেমন? তা আমি এখানে আসার পর আমি হচ্ছে অল টুলস থেকে চলে যাব, অডিয়েন্স নামে একটা অপশনে, অডিয়েন্স পাইছেন? তা আমি অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সে যাওয়ার পর আমি এগুলোকে কেটে দিব, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। নতুন থেকে আমি দেখাই। আমরা দুইটা অডিয়েন্স করবো, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটা হচ্ছে লোক লাইক অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? যারা আমার বিজ্ঞাপনগুলো দেখবে, কার কাছে যাবে, এটাই হচ্ছে অডিয়েন্স। আমি এখানে অডিয়েন্স তৈরি করব। এখন আমি লোকেশন দিছি, ডিটেলস টার্গেট আপনি দিছেন, আপনি বাংলাদেশ লোকেশন দিছেন, কার কাছে বিজ্ঞাপন যাচ্ছে আপনি নিজেও জানেন না, ঠিক আছে? না, আমি যদি এখানে অডিয়েন্স তৈরি করি, ধরেন আমার বিগত 1 বছর 2 বছর 3 বছর ধরে একটা ব্যবসা চলে, আমার কাছে অনেক ডেটা আছে, আমার ওয়েবসাইট অনেকে চেনে, আমার বিজনেস অনেকে চেনে। আমি চাইলে একটা অডিয়েন্স তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমি কিছুদিন আগে, বা আপনি এই যে পিক্সেলের মাধ্যমে যখন আপনি এটাকে সেট আপ করে বিজ্ঞাপন দিয়েছেন, হাজার হাজার ডেটা সেখানে আইছে, রাইট? এখন আমি অডিয়েন্সটা কিভাবে করব দেখেন। অডিয়েন্স আসার পর আমি হচ্ছে কোন কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি করতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন। এটাই সিলেক্ট করলাম। এখন আমি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউর সাইট আর একটা হচ্ছে মেটা সোর্স। হচ্ছে ইউর সোর্স, আমার নিজে, যেমন হচ্ছে ওয়েবসাইট গুলো কার? আমার। অ্যাপ অ্যাপ থাকবে আমার, এটা ফেসবুকের না। এখানে এগুলো থাকবে আমাদের। আর নিচে হচ্ছে মেটা সোর্স, মানে ফেসবুকের কাছে এগুলো থাকে, যেমন হচ্ছে ভিডিও, ফেসবুক পেজ, লিড ফর্ম, এগুলো কার কাছে থাকে? ফেসবুকের কাছে থাকে। এখন ইউর সোর্সে যেটা হবে, আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট দিয়ে আমি দেখাই। ওয়েবসাইটের জন্য একটা অডিয়েন্স তৈরি করব। চলেন নেক্সটে যাব। এখানে অবশ্য একটা কথা বলে দিই, সেখানে অবশ্যই যখন আপনি ইউর সোর্স মানে আমার নিজস্ব বা তোমার সোর্স নিবা, এখানে অবশ্যই পিক্সেল সেট আপ করতে হবে, মানে পিক্সেল থাকতে হবে। পিক্সেল না থাকলে ইউর সোর্স অডিয়েন্স করা যাবে না। ক্লিয়ার? কারণ এটা যেহেতু ফেসবুকের হাতে নাই, তাহলে পিক্সেলের মাধ্যমে তো আমি তাকে ডাটাটা দিতে হবে যে আমার কাছে এই ডেটা আছে, তুমি ওদেরকে দেখাও। ক্লিয়ার বুঝছেন? তো আমি ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর নেক্সটে যাব। এবার সে বলছে এইখানে এনি থেকে আমি কি করব? অল করব। মানে আমি সবাইকে আমি অ্যাড করতে চাচ্ছি, ইনক্লুড অ্যাকাউন্ট সেন্টার হু মিট অল অফ দা ফলোইং ক্রাইটেরিয়া। সবাইকে আমি অ্যাড করতে চাচ্ছি। তারপর হচ্ছে, আপনি কি গরম লাগে? বাতাস কারণ যে। এরপর হচ্ছে সোর্স। সে বলছে তোমার আমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তোমার দুইটা পিক্সেল আছে, কয়টা? আপনাদের একটু কোনটা করছি? অনলাইন সেলস না? এ দেখেন এটা অ্যাক্টিভ আছে কিনা। টিক মার্ক থাকলে বুঝবেন অ্যাক্টিভ, আর এটা অ্যাক্টিভ হয় নাই। তো আমি বললাম কি অনলাইন সেলস। এখন সে বলছে ফাইন, তুমি কোন কোন ইভেন্ট, ধরো তোমার এখানে একটা ওয়েবসাইট আছে বা এখানে একটা ওয়েবসাইট আছে। তো মানুষ তো অনেক জায়গায় ঘোরাঘুরি করে, মানুষ তো অনেক প্রোডাক্ট দেখে, অনেক জায়গায় সে হচ্ছে দেখতেছে নাকি। যেমন মানুষ দেখতেছে এই প্রোডাক্টটা, মানুষ এখানে অ্যাড টু কার্ট করেছে, এটা করেছে, সেটা করেছে। তো তুমি ওয়েবসাইটে কি করতে যাচ্ছ, কোন বিষয়ের জন্য তুমি একটা অডিয়েন্স তৈরি করতেছো, আমি এখানে যাচ্ছি। তো চলেন, এখানে সে দেখাচ্ছে ইভেন্ট গুলো, অল ওয়েবসাইট ভিজিটর। আমি যদি বলি ভাই এটা রিমার্কেটিং। রিমার্কেটিং কি? রিমার্কেটিং হচ্ছে একই মানুষের কাছে আবার মার্কেটিং করা, আর এটাকে রিটার্গেটিংও বলা হয়। এখন ধরেন 20 লাখ মানুষ আছে, ওদের থেকে আমি আবার টার্গেট করতেছি, ওদের ওদের কাছে যাও। কেউ যদি ওই স্পেসিফিক সেই ওয়েবসাইটে ঘুরে ওই লিঙ্কে যায়, তাহলে তাদেরকে টার্গেট করো, তাদের কাছে বিজ্ঞাপনটা আবার পাঠাও। এটা হচ্ছে রিটার্গেটিং। রিমার্কেটিং, রিটার্গেটিং আমাদের অডিয়েন্স থেকে করতে হবে। ক্লিয়ার? এটা কখন করব? বিজনেস একটু পুরাতন হলে, আমার কাছে অনেক ডেটা আছে, এখন আমি অডিয়েন্স। নতুন বিজনেসের জন্য এটা না, নতুন বিজনেসের জন্য প্রথমে কি করতে হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, ট্রাফিক ক্যাম্পেইন করবো, সেখানে অবশ্যই পিক্সেলটা সেট আপ করে দিব। তাহলে ডেটা কিন্তু আসতেছে, কে কে ওয়েবসাইটে গেছে, ডেটা চলে এসেছে না? ওই ডেটা দিয়ে দেখেন, পিক্সেল দিয়ে আমি কিন্তু একটা অডিয়েন্স তৈরি করতেছি। এন্ড ফেসবুক বুঝবে
যে আমি যদি বলি অল ওয়েবসাইট ভিজিটর, মানে আমার ওয়েবসাইট যতজন ব্যক্তি ভিজিট করছে সবাইকে দেখাও, ফেসবুক জানে কিনা কে কে ভিজিট করছে? কিভাবে জানে? ওই যে পিক্সেল আমি সেট করে দিচ্ছি, কেন এটা বুঝছেন খেলাটা? সো এখন ইভেন্ট আমি আসার পর আমি চাইলে অল অল ওয়েবসাইট ভিজিটর নিতে পারবো, আবার চাইলে আমি স্পেসিফিক যদি বলি ভাই স্পেসিফিক একটা পেজে যারা ঘুরছে তাদেরকে দেখাও, তখন আমাকে কি দিতে হবে? ইউআরএলটা এনে বসাতে হবে। তো এটা কেউ করে না, কারণ আমরা সবাই চাই যে ওয়েবসাইটে যারা কোনো না কোনো ভাবে আইছে তাদেরকে দেখাও। আর এটা হচ্ছে কি ভিজিটর বাই টাইম স্পেন্ড, এটা আরো বেশি কি উপকারী, মানে আপনার ওয়েবসাইটে এসে সময় নষ্ট করছে, এটা ভালো না খারাপ? খারাপ না, সময় নষ্ট করে দিচ্ছে। সে সময় দিচ্ছে আপনার ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখছে, সে ধরেন দারাজে গিয়ে সে ঘুরে ঘুরে দেখতেছে আপনার প্রোডাক্ট কোনটা কত দাম, আরো প্রোডাক্ট দেখতেছে, তাহলে সে আমার কি পটেনশিয়াল কাস্টমার, মানে সম্ভাব্য কাস্টমার। কারণ সে আমার ওয়েবসাইটে সময় দিছে মানে কি ইন্টারেস্ট আছে, কিনতে চাচ্ছে, হয়তো কোনো কারণে কেনে নাই। কারণ এটাই তো। এখন আমি যদি বলি ভিজিটর বা টাইম স্পেন্ড, যারা আমার ওয়েবসাইটে এসে ঘুরে গেছে টাইম স্পেন্ড করেছে কত পার্সেন্ট? 25%, 10%, 5% টাইম। তা আপনি দিতে পারেন, যোগ্যতা দিয়ে পার্সেন্টেজ কি 5, 10, 25। তো এখান থেকে 25টাই দিলাম, 25% মানুষ টাইম স্পেন্ড করছে। তো আমি চাইলে এটাও দিতে পারি অল ওয়েবসাইট ভিজিটর, যদি আপনি সাজেস্ট করেন আমি এটা বলবো অল ওয়েবসাইট ভিজিটর, মানে যে কোনো ভাবে কেউ ওয়েবসাইটে আসুক তাকে আমি দেখাতে চাই। নিচে হচ্ছে অডিয়েন্সের নাম দিব ওয়েবসাইট অডিয়েন্স ফর ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটাও লিখে দিবেন কোন ওয়েবসাইটের জন্য। ডেসক্রিপশনে কিছু দিতে হবে না, জাস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস ছিল, খেয়াল ছিল না, দেখি এডিট করা যায় কিনা। এখানে দেখেন অডিয়েন্স রিটেনশনটা। এখন এই অল ওয়েবসাইট ভিজিটরটা কি আজীবন মানুষ এসে তাদেরকে, নাকি এটা টাইম আছে? দেখেন সে বলছে তুমি ম্যাক্সিমাম 180 দিন, গত 180 দিনে যারা আছে তাদেরকে সিলেক্ট করতে পারবে। তো 180 দিন, কারণ আপনি যদি আপনার ওয়েবসাইটের মেয়াদ বা ক্লায়েন্টের ওয়েবসাইটের মেয়াদ হচ্ছে 10 বছর, সে 10 বছর ব্যবসা করে, কারণ 10 বছর আগে যে একবার আইছে ওর কি আর মাথায় আছে এটা? ওয়েবসাইট ভুলে গেছে না? বলা হচ্ছে 30 দিনের পরে মানুষ আস্তে আস্তে একটা জিনিস কি ভুলতে শুরু করে। আমি তো 3 দিন আগে দেখা যায় এটা ভুলে গেছে, বাট এগুলো মনে রাখে মাঝে মাঝে। তো যখন 30 দিন চলে যায় আস্তে আস্তে করে মানুষ একটা জিনিস ভুলতে শুরু করে। আপনি যদি বলেন ভাই আমি হচ্ছে 30 দিনের ডেটা নিতে যাচ্ছি, মানে গত 30 দিন কারা কারা আইছে ফেসবুক জানেনি? জানে। গত 60 দিন কারা কারা আইছে, আমি সর্বোচ্চ কতদিন টার্গেট করতে পারবো? 180 দিন, সর্বোচ্চ 6 মাস আমি টার্গেট করতে পারবো। আমি যদি বলি 180 দিনে কাজ, আপনি বলছেন আমার ওয়েবসাইট তো নতুন বা হচ্ছে ওইরকম মানুষ ডেটা নেই, তো আমি 180 দিন দিলে কি হবে, ডেটাটা একটু বাড়বে। এখন যাদের ওয়েবসাইটে অগণিত ভিজিটর আছে তারা কি করবে, 1 মাস 2 মাস এভাবে দিবে। ক্লিয়ার? এরপর হচ্ছে একটা নাম দিবেন, অডিয়েন্স আপডেট করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে কি একটি কাস্টম অডিয়েন্স, কিসের জন্য করেছি? ওয়েবসাইট এটা তৈরি হচ্ছে। আমি আরো একটু ওয়েবসাইট আমি হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করব, সেটা হচ্ছে এখন পেজের জন্য করব। কিসের জন্য বস? আমি এটাকে কেটে দিচ্ছি, আবার আবার এভাবে আসবে, দেখেন ক্রিয়েট করব কাস্টম আর লোকালাই। আর এটা সেভটা লাগবে না, দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কাস্টম, একটা লোকালাই। আমরা কাস্টম শিখতেছি, ক্লিক করে আমরা এখান থেকে ওয়েবসাইটের জন্য অলরেডি করেছি, অ্যাপ এর জন্য সেম ভাবে করবে। কেউ যদি অ্যাপে কে কে অ্যাপ ইনস্টল করেছে, অ্যাপ ভিজিট করছে, কারো যদি অ্যাপ থাকে সেটা এখান থেকে করে নিবে। আমি দেখাবো এখন মেটা সোর্সে ফেসবুক পেজের জন্য, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। এখন আমি এটা আসলাম, এখানে পিক্সেল লাগবে না কেন? কারণ ফেসবুকের নিজেরই তো ফেস, সে তো জানে কে কে আইছে, তার কাছে ডেটা আছে। ওয়েবসাইটে কেন নিছে? কারণ ওয়েবসাইট হচ্ছে অন্য কোনো একটা সার্ভিস, অন্য কোনো কোম্পানির, এটা আমাদের সাইট, এই জন্য ফেসবুক জানে না যে ওখানে কে কে গেছে, এই জন্য পিক্সেলটা লাগে। কিন্তু ফেসবুকের যে সাইটটি মেটা সোর্সের, সেখানে যত কিছুর জন্য আপনি করবেন এগুলো কোনো পিক্সেল লাগবে। ক্লিয়ার? এর কারো যদি বলেন ওয়েবসাইট নাই, মানে হচ্ছে ওয়েবসাইট তার নাই, তাহলে সে কি অডিয়েন্স করতে পারবে?
পারবে, সে এখানে জাস্ট পেজের মাধ্যমে করবে, তার ওয়েবসাইট লাগবে না। এখন আমি কি করব, এখান থেকে এটা পেজ সিলেক্ট করলাম, ধরেন আমাদের একটা পেজ, ধর ফ্রিল্যান্সার শপ, সর্বোচ্চ কতদিন টার্গেট করতে পারবো, সর্ব না 365, ওইটা ছিল 180, এখানে বাড়াইছে কতদিন, 1 বছর। এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ গত 1 বছরে কে কে আসছে, কি কি করছে সব আপনি রেকর্ড করতে পারবেন। চাইলে 30 দিন, গত 30 দিনও করতে পারবেন, চাইলে 10 দিনও করতে পারবেন, 365 দিন মানে 1 বছর আপনি করতে পারবেন। তা আমি, যদি আপনি পেজ অনেক বেশি ভিউ হয়, আমি মনে করি যে আপনি 30 দিন 60 দিন এগুলোই বেটার, কারণ রিসেন্টলি যারা আসছে তাদের মাথায় আপনার কোম্পানি সম্পর্কে জানা আছে। 1 বছর আগে যে ঘুরে গেছে তা সে চেনেও না আপনাকে এখন হয়তো, ক্লিয়ার? তো এই জন্যে আমি 2 মাস দিলাম। এখন ইভেন্টে একটু দেখে নিব কি কিভাবে টার্গেট করা যায়, কাকে কাকে দেখানো যায়। আপনি যদি বলেন ভাই শুধু আমার ফলোয়ারদের কি বিজ্ঞাপন দেখানো সম্ভব, এটা কি সম্ভব? দেখেন, সে বলছে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, কে ফলো, ধরেন আমাদের পেজে 4 লাখ ফলো, বা এটাতে হচ্ছে 40,000 ফলো সাপোজ। আমি যদি বলি যে কে কে ফলো করছে তাদেরকে দেখান, সুবিধা কি, সুবিধা হচ্ছে যে ফলো করছে সে আপনাকে অনেক বিষয় জানে, আপনাকে ভালো লাগছে বলেই তো ফলো করছে, তাদেরকে আপনি বিজ্ঞাপন দেখাতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে এভরি ওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, সবাইকে আমি দেখাতে পারবো কে কে আমাদের পেজে এঙ্গেজ করেছে, কত ভাবে এঙ্গেজ করেছে, সবাইকে দেখাতে পারবো। এটা হচ্ছে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, শুধু ওয়েবসাইটটা ঘুরে গেছে, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারবো। আমি যদি বলি ভাই কে কে ওয়েবসাইট ঘুরে গেছে তাদেরকে দেখাও, ক্লিয়ার? সরি পেজ, ওয়েবসাইট কোনটা, মদন? এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, কে কে পেজ ঘুরে গেছে তাদেরকে দেখাতে পারবো। তারপর হচ্ছে হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর, এটা মানে কি কোন হুজুরস, মানে এঙ্গেজ মানে রিচ হয়েছে, এটা এঙ্গেজ মানে কি, আংটি পড়ানো না? পোস্টে এঙ্গেজ মানে কি, লাইক কমেন্ট শেয়ার, এটা তো এঙ্গেজ। হয় সে পোস্টে লাইক করেছে, শেয়ার করেছে, বা কমেন্ট করেছে, বা মেসেজ করেছে। সে বলছে হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, আপনার বিজ্ঞাপনে হয়তো সে এঙ্গেজ করেছে, মেসেজ করেছে, কমেন্ট করেছে, লাইক করেছে, বা কোনো পোস্টে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি অ্যাড দেখাতে চান, তখন আপনি এটা সিলেক্ট করতে পারেন। আবার হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, আমরা যখন বিজ্ঞাপন দিই কল টু অ্যাকশন বাটন কাকে বলে, বিজ্ঞাপনে যে কল টু অ্যাকশন বাটন থাকে, লার্ন মোর, শপ নাও, সেন্ড মেসেজ, এগুলো কি বলে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন, সিটিএ। এরপর হচ্ছে সেন্ড মেসেজ, এই পর্যন্ত ভাই আমারে 10,000 মানুষ মেসেজ করছে সাপোজ 1 বছরে, আরো বেশি, ধর 3,000 মানুষ। কারণ আমি বলতেছি এই 3,000 মানুষকে বিজ্ঞাপন দেখাও, সুবিধা কি, সুবিধা কি কন্ত, এই 3,000-এ কি সবাই ভর্তি হয়েছে, সবাই কি প্রোডাক্ট কিনেছে 3,000-এ? সে কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট হয়েছে বলেই মেসেজ দিচ্ছে। আমি যদি তাকে ওইভাবে আলাদাভাবে বিজ্ঞাপন দেখায় যে এখন একটা অফার চলে, এই সে আসো, হ্যাঁ কেন, তাহলে সে কি করবে, নিবে, সে তো চিনে, সে আপনাকে মেসেজ করছে, ইন্টারেস্ট হয়েছে প্রোডাক্টটা নিয়ে, তখন আপনি যদি বিজ্ঞাপন দেখাই সে এখন এখানে প্রোডাক্টটা কিনে ফেলবে, পার্সেস বেশি হবে, মানুষ হয়তো কম দেখাবে বাট পার্সেস বেশি হবে। ওমানে বিয়ে হয়ে গেছে 1 লাখ, কিন্তু সেল নেই একটা, লাভ আছে নি? যদি দেয় আমার বিয়ে হয়ে গেছে দেখেন 100 কে, তো লাফাইলে হইব নি, পকেটে মাল নাই, কোনো ব্যবসা বিক্রি নাই, তো এটা তো হইব না। তো এবার আসেন, এখান থেকে আমি চাইলে মেসেজ যারা করছে তাদেরকে দেখা যায়, আর হু সেভ এনি পোস্ট, কোন পোস্ট যদি কেউ সেভ করে ওদেরকে দেখাতে পারবে। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন কোনটা সবচেয়ে বেস্ট একটি অপশন, বা হুইচ অপশন ইজ দ্য বেস্ট ফর ইউর অ্যাড, আমি বলবো এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এটা যদি দেন তাহলে বাকি সবগুলো একসাথে চলে যাবে। এটা মানে হচ্ছে যে কেউ হতে পারে, যে কোনোভাবে সে এঙ্গেজ হয়েছে, হতে পারে সে সেভ করেছে, মেসেজ করেছে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে, লাইক বা ফলো করেছে, সবাই এভরিওয়ানে চলে, ক্লিয়ার? তাহলে গত 60 দিনে কে কে আমার পেজে আসছে, মেসেজ দিছে, কল টু অ্যাকশন বাটন ক্লিক করে, তাদের সবাইকে আমি অ্যাড দেখা বাবা। এটা কি রি মার্কেটিং, কি মার্কেটিং, এটা অডিয়েন্স থেকে করবে।
এই জন্য রিমার্কেটিং রিটার্গেটিং কথা বলা হয় বিভিন্ন বিষয় আপনি শুনবেন। এখানে এসে আমাকে ইনক্লুড এক্সক্লুড এগুলো লাগবে না, তো আমি এটা দিলাম। এটা এখানে আপনি 60 দিন, 180 দিন, 365 দিন পর্যন্ত দিতে পারবেন। আমি লিখলাম অডিয়েন্স ফর পেজ। এখানে ডেসক্রিপশন দিতে হবে না, জাস্ট কি করব, আর 1 ঘন্টা করাবো কেমন? ওমা, আরে গত 1 সপ্তাহ পৌঁছায় দিই, দাঁড়ান। চলেন ভালো করে শিখিয়েন, পুরো রাত জাগি করিয়েন, চলেন শেষ করে। আরেকটা অডিয়েন্স হচ্ছে এখানে কাস্টমার অডিয়েন্স, আর কি আছে, পেজ, ওয়েট ওয়েট, পেজ আর ভিডিও, এটা শেষ করে দিই, অর্ধেক করা যাবে না। পেজ আর একটা হচ্ছে কি জন্য, ভিডিওর জন্য করতে পারবেন। এখন আপনি যদি ভিডিওতে কে কে ভিউ করছে তাদেরকে আমার দরকার, পারবেন। চলেন নেক্সট। এখানে আপনি বলতেছেন আমার ভিডিও সর্বনিম্ন যে 3 সেকেন্ড দেখছে তারা দেখেন, সর্বনিম্ন 10 সেকেন্ড দেখছে তারা দেখেন, সর্বনিম্ন সে হচ্ছে 15 সেকেন্ড দেখছে তারা দেখেন, 25% দেখছে, ভিডিওর 50% দেখছে, এরকম। তো আমি 15% নিলে বা 3 সেকেন্ড নিলে সব চলে যাবো না? 3 সেকেন্ড নিলে কিন্তু সব চলে যাবো। তো 3 সেকেন্ড আসলে, যে 3 সেকেন্ড দেখতে ধৈর্য নাই, সে কিনবে না আসলে। মোটামুটি 15 সেকেন্ড দেখছে, ঠিক আছে মোটামুটি, হ্যাঁ যখন ভালো। তো সবাই আমি এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে সর্বোচ্চ কত দিতে পারবেন, 365 দিন। আপনি দিয়ে দিবেন কয়দিন আপনি সিলেক্ট করবেন, ধরেন 60 দিন দিলাম। গত 60 দিনে যারা আইসে ভিডিও দেখছে, এর আগে যারা গেছে মরে যা। এবার আসেন এখান থেকে আমি স্পেসিফিক ভিডিও সিলেক্ট করতে হবে। পেজের ভিডিও সিলেক্ট করবেন, এর আগে একটা পেজ সিলেক্ট করবেন, যে কোন পেজের কোন ভিডিও নিয়ে তুমি কি করতে যাচ্ছ, রিমার্কেটিং করতে চাচ্ছ। এখানে আসলাম, এসে বলছে এখানে এই ভিডিও কে দেখছে, এই ভিডিও কে দেখছে, বা আপনি নিচে চলে যাবেন, মানে যতগুলো সিলেক্ট করতে পারেন আপনি। আপনাকে হয়তো লাস্ট, ওই যে বললাম লাস্ট লাস্ট কয়দিন দিছি, 60 দিন, ওই 60 দিনে কয়টা ভিডিও হয়েছে ওই হিসাবে সে দিতেছে, কেমন? আমি কনফার্ম করলাম যে এই 7টা না 8টা ভিডিও দিছি, এই ভিডিওগুলো যারা গত 60 দিনে দেখছে তাদেরকে আবার দেখাও। মানে এই চিন্তা করবো কি রে, মেয়ের ভিডিওটা আমি দেখছি, আবার কিনলে আছে সামনে, সে তো জানেন আপনি রিমার্কেটিং করছেন, যে দেখছে তার কাছে আবার যাও। এটা বুঝছেন নি? এরকম, ও ওর তো চিনি আমি, আচ্ছা দেখি তো কি ভর্তি হয়েছে, কি অফার আইছে। আচ্ছা ওই প্রোডাক্টটা আমি দেখছি বিডি দারাজে দারাজে বা হেনতেন, আপনি দেখবেন দারাজের বা কোনো একটা বিজ্ঞাপনে যখন আপনি একটু লাইক কমেন্ট দেন, এটা বারবার ঘুরি ঘুরি আইব সেম বিজ্ঞাপনটা। তো ওর রিমার্কেটিং রিটার্গেটিং করে ফেলো ওরা, ফেসবুকও আবার ওইভাবে দেখায়। তো এখানে একটা নাম দিবেন, হুম, দিলাম, শেষ। তাহলে আমাদের কাস্টম কি, অডিয়েন্স শেষ। বাকিগুলো আপনি করে নিতে পারবেন, এগুলো এখনো পপুলেটিং, মানে তৈরি হচ্ছে, এখন অ্যাভেলেবল না ইউজের জন্য। এরপর দেখেন লোক লাইক অডিয়েন্স। এখন আমরা কি করতেছি, ফ্রিল্যান্সার শপে ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইস দিচ্ছি, রাইট? এখন আমি যেটা করছি, এখন আমার এখানে অডিয়েন্স হচ্ছে, ধরেন অনেক অডিয়েন্স আছে, কয়েক কোটি আছে বাংলাদেশে। আমি এটাকে আরো একটু ছোট করে ফেলতেছি, ন্যারো করে ফেলবো। সুবিধা কি, অডিয়েন্স যত ছোট করবেন তত সেল বেশি হবে, হয়তো কম মানুষের কাছে দেখাবে, সেলটা বাড়বে। কেন? আমি বললাম যে এখানে অডিয়েন্স আছে, দেখেন আমি আপনাকে দেখাই। আমি পেজটা সিলেক্ট করবো আগে। না, অডিয়েন্স করতে আগে কাস্টম অডিয়েন্স করতে হবে আর কি। কাস্টম অডিয়েন্স এখানে কোনটা, এখানে নাম কি, একটু আগে যেটা দিছি, ধরুন ওয়েবসাইট, অডিয়েন্স ফর ওয়েবসাইট। আমরা কাস্টম অডিয়েন্স আগে করছি, কাস্টম অডিয়েন্স দিয়ে এখন লোক লাইক অডিয়েন্স করবো। কাস্টম অডিয়েন্স, ধরেন অডিয়েন্স মানে কি, এটা একটা বিশালত্ব আছে না, এত মানুষ আছে ইলেকট্রনিক ডিভাইসে, এত মানুষ ইন্টারেস্ট, ধরেন 1 কোটি মানুষ বাংলাদেশে, বা 50 লাখ মানুষ। আমি বলতেছি এটাকে একটু ছোট করো, যারা একেবারে কিনতে চায়, যারা একেবারে লাগবেই, তাদেরকে দেখাও। পাশাপাশি আমার বিজনেসটা হচ্ছে কি, ল্যাপটপ। এখন ল্যাপটপের আমার এখানে তো সব ফলোয়ার এখানে না, আরো কিছু কোম্পানি আছে না, বিডি শপ, দারাজ, বিডি স্টল, যারা সেল করে আর কি, ওদেরও তো লাখ লাখ কি আছে, অডিয়েন্স আছে। আমি বলছি কি, যে আমার যে অডিয়েন্স গুলো আছে, অন্য কোম্পানির যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে দেখাও। লোক লাইক অডিয়েন্স, লোকে লাইক অডিয়েন্স মানে কি দেখেন, লোকে লাইক অডিয়েন্স। আমরা কি করি, অ্যাজ লাইক ইউ, তোমার মতো। এখানে কি, লোকে লাইক, তার মতো। এখন উনি বিক্রি করে কি,
পাঞ্জাবি, আমিও করি পাঞ্জাবি। আমার ফলোয়ার আছে 5 লাখ, ওর ফলোয়ার আছে 1 মিলিয়ন সাপোজ, তো আলাদা অডিয়েন্স না? আমি বলছি কি, আমার গুলো যারা ঘুরছে ঘুরি ঘুরি দেখতেছে তাদেরকে তো দেখা ভাই, পাশাপাশি ওই কোম্পানি যারা এই কোম্পানি ব্যবসা করে আরো পাঞ্জাবি হাজার হাজার, তাদের যে অডিয়েন্স আছে তাদেরকেও দেখাও। এটা কি বলে? লোককে লাইক অডিয়েন্স, মানে আমার যে ব্যবসা অডিয়েন্স তাদেরকেও দেখো, আমাকেও দেখো। তাহলে কি হবে? আমার অডিয়েন্সটা বাড়বে, সেলও বাড়বে, সে ওইটাও দেখতেছে, এটাও দেখতেছে, এটাও দেখতেছে, সব দেখতেছে, কাহিনীটা খতম, বুঝছেন নি? তো এখন আমাকে এটা কাস্টমার অডিয়েন্সটা করবো, করে আমি এটাকে নিচ্ছি, যে আমি বলছি ওয়েবসাইটের জন্য যারা ঘুরতেছে ওদেরকে দেখাও। পাশাপাশি দেখেন এখানে কি লোকেশন দিতে হবে, কোন দেশের জন্য করছে। ক্লায়েন্ট যদি বাংলাদেশ, ইউএসএ, ইউনাইটেড অন্যান্য দেশে করতে চায়, আপনাকে চার্জ দিবা। তারপর তো সে বলছে কত পার্সেন্ট রাখবা, অডিয়েন্সটা কত পার্সেন্ট, 1% কত, 750K, মানে 7.5 লাখ মানুষ আছে। 2%-এ 1.5 মিলিয়ন, 10%-এ প্রায় 7 মিলিয়ন। আমি দেখি, 7.5 মিলিয়ন, মানে 75 লাখ মানুষ কিন্তু অডিয়েন্স হিসেবে আসে এ ধরনের আমাদের যে ওয়েবসাইট। এখন আমি 2-3% দিলে এটা একটু ছোট করে ফেলবে সে, করে আমি হচ্ছে কি করলাম, দেখেন 1.5 লাখ মানুষ কমে গেছে, সরি 15 লাখ, হ্যাঁ, 1 মিলিয়ন 10 লাখ, ওকে, ক্রিয়েট অডিয়েন্স। এখন এটা করলে কি হবে, ওই বড় অডিয়েন্স থেকে সেটাকে 2% নিয়ে আসবে, কমায় নিয়ে আসবে। এখন আমি যদি এটা সিলেক্ট করে বিজ্ঞাপন দেই, তাহলে আমার বিজ্ঞাপনটা আরো স্পেসিফিক মানুষের কাছে যাবে এবং এখান থেকে সেলও বাড়বে। ক্লিয়ার? এবার আসেন এটাকে আমরা ইউজ করব বিজ্ঞাপনে। চলেন, আরো 2 ঘন্টা এখান থেকে। শেষ, আমাদের প্রায় শেষ, আমাদের প্রায় শেষ, আমাদের শেষ তো, মানে জাস্ট ইউজ করাটা দেখাই দিব, চলেন। দেখছেন কি কোম্পানি যে জোর করে ক্লাস করায়, ও করে না, জোর করে ক্লাস করে, হ্যাঁ। চলেন এবার আসেন, এখানে আমি অ্যাডভার্টাইজে যাব, চলেন এটাকে দেখাই, ইউজ করাটা দেখাবো। ওকে, ইউজ করা দেখাই বোকা, অডিয়েন্সটা ব্যবহার করতে হবে না এবার বিজ্ঞাপনে। আমাদের কোনো ইয়ানাই ক্যাম্পেইন করা লাগবে না, চলেন এখান থেকে ক্রিয়েটে যাব। এই রেকর্ডও চিনি আল্লাহ জানে, হয়েছে। এবার আসেন, এই কি করব, ধরেন হচ্ছে আমি একটা সেল ক্যাম্পেইন করব, বিক্রির জন্য একটা ক্যাম্পেইন করছি, পিক্সেল সেট আপ করা আছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট অডিয়েন্সে যাব। চলেন ম্যানুয়ালি একটা ক্যাম্পেইন করব। আঙ্কেল, হ্যালো, আসসালাম, আসসালাম, হ্যাঁ কেমন আছেন? জি, আমি ক্লাসে তো এই জন্য আর কি একটা ক্লাস করাচ্ছি। ফোন ফোন দিয়ে আমি একটু পরে আপনাকে, আমি হ্যাঁ ফোন দিচ্ছি। এক বোকা, আমার গো। চলেন, প্রথম ধাপ, কিছু করা লাগবে না, যেভাবে আপনি যা করতেছেন করবেন। দ্বিতীয় ধাপে আসেন, আপনি দেখবেন একটা অডিয়েন্স নামের একটা অপশন ছিল, খেয়াল আছে? এটাই না আমরা স্কিপ করেছি, বলছি পরে বলবো। দেখেন অডিয়েন্স নামে একটা অপশন ছিল এইখানে, আপনি জাস্ট এখানে কি করবেন, লোকেশন সব তো দিবেনই, এইখানে এসে আপনি সার্চ বারে গেলে দেখবেন, দেখেন লোক লাইক অডিয়েন্স, কাস্টমার। আপনি কি করবেন, লোক লাইক অডিয়েন্সকে জাস্ট কি করবেন, এটাকে সিলেক্ট করলেন, আবার কাস্টমার অডিয়েন্সে গিয়ে কোনটার জন্য করতেছেন, ওয়েবসাইটের জন্য না পেজের জন্য, পেজও দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন, কারণ আমি তো বিজ্ঞাপনে কোনো পেজের মাধ্যমে দেখাবো, আর ওয়েবসাইট তো লাস্টে লার্ন মোর স্বপ্নও দেখাই ফেলবো। এটা দিয়ে কি হবে, এই অডিয়েন্স গুলোকে সে দেখাবে। কোন কোন অডিয়েন্স দেখেন, লোক লাইক 2% নিয়ে আসবে, অডিয়েন্স ফর পেজ, অডিয়েন্স ফর ওয়েবসাইট, বাকি লোকেশন, বয়স টয়স, ক্লায়েন্ট যেভাবে দিবে সেভাবে। এখন বিজ্ঞাপন কার কাছে যাবে কোন, নতুনদের কাছে কিছু যাবেই, পাশাপাশি যারা, এই যে আমরা অডিয়েন্সটা কার জন্য করছি, গত 60 দিনে যারা পেজে ঘুরেছে, গত 60 দিনে যারা ওয়েবসাইট ঘুরেছে, তাদের কাছে ঘুরে ঘুরে বিজ্ঞাপনটা যাবে। এটা কি বললো, এটা রিমার্কেটিং ক্যাম্পেইন। এটা এখানে এসে লাস্টে গিয়ে তার ধাপে, এক জানোয়ার, লাস্টে থার্ড ধাপে এসে কি করব, এইখানে বিজ্ঞাপনটা তো সেট আপ হয়ে গেছে, এ দেখেন। আরো একটা কি করলাম, পিক্সেলও সেট আপ করে, দেখেন থার্ড ধাপে এসে পিক্সেলটা সিলেক্ট করবেন, দেখছেন, বেস্ট পিক্সেল বিডি,
এখানে যদি একের অধিক থাকে এখানে স্ক্রল করা যাবে। আর এখানে আপনি যখন প্রিভিউ আসবে, ক্যাম্পেইন সেট আপ করবেন, লাস্ট আপনি জাস্ট পাবলিশ করলেই আমার বিজ্ঞাপনটা রিমার্কেটিং হয়ে মানুষের কাছে বারবার দেখাবে। কেন বুঝছেন? এটা কিসের জন্য বিজ্ঞাপনটা করছি? সেলস এর জন্য বোকা। মানে রিমার্কেটিং তো করছি, উদ্দেশ্য কি ছিল? সেলস। তো সেলস আসবে কখন? যখন আমি আগের মানুষকে দেখাবো যে আমাকে চেনে, ইন্টারেস্ট, ঘুরে গেছে, ওয়েবসাইট ঘুরতেছে, তাদেরকে তো দেখাবো। কেন বুঝছেন? জানগা।